everyone. This is Tansha Opportunity. আজকে কিউট একটা মেকআপ লাইভ করব and you guys have to join. আমাকে এরকম কালো আর বিয়ার্ড কেন দেখা যাচ্ছে? I don't know. কিছু করার নেই। লাইভে আসলে সবসময় আমাকে বিয়ার্ডই দেখা যায়, পরে নিজের লাইভ দেখলে নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কেন জানি না। ওয়েল, যারা জয়েন করেছো থ্যাঙ্কস ফর জয়নিং। আমাকে একটু জানো, আমাকে প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। এখানে কোনো কিছু নেই, তোমার ফোনে প্রবলেম হয়ে গেছে, তো আছে কি দেখো তো, আমি জানি না। এত পাখির সাউন্ড যদি থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, তাহলে কিভাবে কি? হ্যালো ছোয়া আপু, কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ইসরাত আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, থ্যাঙ্কস ফর লেটিং মি নো। আজকে বেসিকলি নুড টাইপের মেকআপ করব, কারণ প্রিভিয়াস দুইটা লাইভে আই গেস একটু কালারফুল করেছি, যেহেতু কালারফুল আইশ্যাডো প্যালেটের লাইভ ছিল। দ্যাটস ওয়াই আজকে আই উইল বি ট্রাইং টু ডু সামথিং নিউট্রাল। সো দেখা যাক কতটুকু কি করতে পারি। আর আজকের সব প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড ফেসবুক পেজ। ইফ আই এম নট রং, দিস ইজ দ্য এই প্রথম আপনার লাইভে আপু। হেই, থ্যাঙ্কস ফর জয়নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ। আমিও খুব বেশি একটা লাইভ হই না, বাট এখন থেকে রেগুলারলি লাইভ হওয়ার ট্রাই করব। ওকে, সব কিছু আই গেস আমার চেক করা শেষ। এটা আবার কেমন সাউন্ড? কি কি যে অ্যাড আসে সারাটা দিন, বিরক্ত লাগে একদম। ওয়েল, সো আজকে সব প্রোডাক্টস পেয়ে যাবে ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড ফেসবুক পেজ। আর আজকে আমি নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট ট্রাই করব, সো তোমাদের সামনে ট্রাই করবো, দেখা যাক কেমন হয়। হ্যালো আপু, সৃষ্টি ইয়াসিন, তোমার কথা বলা অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং বাই দ্য ওয়ে। সো প্রথমেই আমার যে প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ হয়েছে, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে কি একটা ব্লাশ, এই ব্লাশটা আমি সোয়াচ করছিলাম, অ্যাকচুয়ালি দিস ইজ রিয়েলি ভেরি কিউট। এরকম ব্লাশ আমি আগে কখনো দেখিনি, তো রিসেন্টলি এটা আমার সামনে থাকে আর আমার অনেক ভালো লাগে এটার মধ্যে ফিঙ্গার রাব করতে। এর জন্য হচ্ছে গিয়ে এটা আমার ফিঙ্গার একটু কালার লেগে আছে ফিঙ্গারে, ইগনোর দিস। সো আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমার অনেক 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 কালার ব্রাশ সেট আছে। ল্যাভেন্ডার কালার, মানে এরকম লাইট ল্যাভেন্ডার কালার কোনো ব্রাশ সেট নেই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আই এম এ ব্ল্যাক লাভার। এই ব্ল্যাক ব্রাশ সেটটা দেখে আই এম লিটারালি ডাইং টু ট্রাই দিস আউট। ডাইং বলতে গিয়ে ড্রাইং বলে ফেলছি, কি যে বলি আমি উল্টো পাল্টা। তো এটা আমি বেশি ইউজ করা ট্রাই করবো, কারণ এটা আমার অনেক ভালো লেগেছে। দিস ওয়ান ভেরি ভেরি কিউট অ্যাকচুয়ালি, রেড অ্যান্ড ব্ল্যাক, এই টাইপের কম্বিনেশন ইউজুয়ালি দেখা যায় না। আর আরেকটা ইউজ করবো এটা। আপু তুমি কোন ডিভাইসে লাইভ করছো? মডেল কি? 14 Pro Max। এই ব্রাশটা এমনিতে দেখতে আরো বেশি সুন্দর, খুলে দেখলে সো কিউট। এই টাইপের ব্রাশ আমার নেই, এটা ডাবল হেডেড ব্রাশ,
ডাবল হেডেড ব্রাশগুলোর প্লাস পয়েন্ট হচ্ছে দুইটা হেডে থাকায় 5টা বা 6টা ব্রাশ, এখানে অ্যাকচুয়ালি ব্রাশ 6টা কিন্তু কাজ করতে পারবে 12টা ব্রাশের। আপু অয়েল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে প্লিজ বলেন। প্যাস্টেলের আজকে ম্যাট ফাউন্ডেশন তোমাদের সাথে ট্রাই করবো, সো ইউ ক্যান গো ফর দিস ওয়ান। আর যদি একটু হাই এন্ডে যেতে চাও ইন দ্যাট কেস ইউ ক্যান গো উইথ হুদা বিউটি, তবে প্যাস্টেলের ফাউন্ডেশন যেটা পরি। থ্যাংকস আপু। জেরিন মিয়াজি, হাই আপু কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বিগ ফ্যান, থ্যাংকস। আমার প্রায় 17 বছর, এই বয়সে স্কিন কেয়ার কিভাবে করা যায় ঘরোয়া উপায়? আমাদের একটা কমন মিসকনসেপশন হচ্ছে আমরা ভাবি যে ঘরের প্রোডাক্টস ইউজ করলে হয়তো স্কিন ভালো থাকবে। দ্য থিং ইজ, ওয়ালাইকুম আসসালাম নাদিয়া আপু কেমন আছো? আমাদের ঘরের প্রোডাক্ট যেগুলো থাকে এগুলো কিন্তু ল্যাব টেস্টেড না, সো বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট কোনটার পার্সেন্টেজ কত, কোনটা কেমন ইফেক্টিভ, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। দ্যাটস দ্য রিজন যখন তুমি কেমিক্যাল প্রোডাক্টসও ইউজ করো সেটা হচ্ছে গিয়ে ল্যাব টেস্টেড থাকে, অনেকটা সেফ থাকে। সো এই এজে জাস্ট নর্মালি একটা ফেস ওয়াশ ইউজ করবে, বাইরে গেলে সানস্ক্রিন ইউজ করবে আর ময়শ্চারাইজার ইউজ করবে রেগুলারলি, দ্যাটস ইট। আপু বাজেটের মধ্যে একটা ময়শ্চারাইজার নাম বলেন আর কম্বিনেশন স্কিন। পন্ডসের ময়শ্চারাইজার নিতে পারো, রিয়েলি ভেরি গুড। নাদিয়া আপু আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি না আমার ব্রাউটা স্লাইটলি করে এসেছি, এখন আমি আমার মেকআপ স্টার্ট করে দিই। এইটা আমাকে অনেক বদার করবে বিকজ আমি আসলে এই কি বলে এগুলোকে সালোয়ার কামিজে খুব একটা হ্যাবিচুয়েটেড না, সো আমি আমার ওনাটা না একটু সাইডে রেখে দিই, স্কিপ দিস। আই এম ভেরি মেসি পার্সন, আর যখনই মনে হয় যে আমার লাইভে আসতে হবে বা আমার টিউটোরিয়ালের মধ্যে আমাকে একটু হেভি কিছু করতে হবে তখন আমার খুব পচা লাগে, আমার ভালো লাগে না। বাট ইউ নো সামটাইমস উই জাস্ট হ্যাভ টু। আদারওয়াইজ আমি পারলে প্রত্যেকদিন শুধু টি শার্ট পরে লাইভে আসতাম, শার্ট পরে বাইরে যেতাম, এগুলোতে আমি আসলে খুব কমফোর্টেবল। ফাতিমা রহমান, হ্যালো আপু, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপু আপনার চুলগুলো অনেক ভালো লাগে, অনেক সাথে আপনাকেও থ্যাংকস। শোয়া আপু, আপু কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আই এক্সট্রিমলি সরি, আমি আসলে নিজেই অনেক আস্তে কথা বলছিলাম। আই এম নট কিপিং দ্যাট মাচ ওয়েল টু বি অনেস্ট, এর জন্য। আজকে এত এত নিউ প্রোডাক্ট ট্রাই করবেন, এগুলো আমার ভ্যানিটির উপর রাখার জায়গা নেই, দ্যাটস দ্য রিজন আমি পাশে রেখেছি আমার। আর এটা এক্সেসিভ লুজ, দ্যাটস এগুলো একটু ফুলে ফুলে আছে, কিছু করার নেই। আর আমি পরি এক্সট্রা লুজ ড্রেসেস, ভালো লাগে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে প্রথমেই স্টার্ট করবো আই মেকআপ দিয়ে। আই মেকআপের জন্য 4টা প্যালেট দেখাবো। হাই শারমিন আপু কেমন আছো? থ্যাংকস ফর জয়নিং। এখানে 4টা প্যালেট আছে, 4টাই হচ্ছে প্যাস্টেল কসমেটিক্সের প্যালেট। এটা হচ্ছে ফার্স্টটা। এগুলো না তোমরা যারা টেকনিকের প্যালেটগুলো ইউজ করেছো ওরকম দেখা যায়, বাট দ্য থিং ইজ টেকনিকের থেকে এগুলো পিগমেন্টেশন বেশ ভালো। আমি এগুলো সোয়াচ করেছি অলরেডি, দ্যাটস দ্য রিজন আই এম সেইং। আপু আমি কখনো সানস্ক্রিন ইউজ করিনি, এখন আমি কোন সানস্ক্রিনটা দিয়ে স্টার্ট করবো আর এটাকে কন্টিনিউ করতে পারবো? আপু তোমার আই লুকগুলো খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ আপু। আজকে সুন্দর একটা আই লুক করবো সিম্পলের মধ্যে, বিকজ প্রিভিয়াস দুটো লাইভের পরে সবাই কি বলে লাইভে এসে বলছি, সরি কমেন্ট কি বলে ও ইনবক্সে এসে বলছিল আপু একটু নুড টাইপের করো যেন আমার রেগুলারলি বাইরে যেতে পারি, সো আই কিপ ইট ইন মাইন্ড। আর হ্যাঁ, সানস্ক্রিনের জন্য তুমি হচ্ছে গিয়ে মিসার সানস্ক্রিন, মিসা আর মিশা, এটার সানস্ক্রিনটা ট্রাই করে দেখতে পারো খুব রিজনেবল প্রাইসে যদি চাও। ইন দ্যাট কেস নেচার রিপাবলিকের সানস্ক্রিন বা ডাবর সানস্ক্রিন বা ক্যামোমিলি ওর চ্যামোমিলি একটা সানস্ক্রিন আছে, এটা ইউজ করে দেখতে পারো। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাদিয়া তাসলিম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমার স্কিন মাশাআল্লাহ, থ্যাংক ইউ শারমিন আপু। স্কিন আসলে আগে আরো ভালো ছিল, এখন এই যে হালকা হালকা স্পট দেখতে পাচ্ছ, খুবই বাজে হয়ে গেছে। অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিন ভালো হবে? যে কোনো অ্যাকোয়া বেস্ট সানস্ক্রিন। মানে আপু তোমার স্কিন কি অয়েলি? না না, আমার স্কিন ড্রাই অ্যান্ড সামটাইমস এক্সট্রিমলি ড্রাই। আমার মাঝে মাঝে অনেক বেশি গরম থাকলে এক্সট্রিমলি অয়েলি হয়ে যায়, ডিজোন বলা যায় না আসলে, আনপ্রেডিক্টেবল কম্বিনেশন স্কিন। তো অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিন? হ্যাঁ, যে কোনো অ্যাকোয়া বেস্ট সানস্ক্রিন, দ্যাট ইজ মিশার অ্যাকোয়া বেস্ট সানস্ক্রিনটা নিতে পারো। আর হচ্ছে গিয়ে নিউট্রোজেনার সানস্ক্রিনটা দেখতে পারো। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাদিয়া আপু, ওকে, সো এখানে 4টা প্যালেট আছে অ্যাজ আই সেড বিফোর, যেগুলো আমি খুলে খুলে সোয়াচ করেছি। সো দিস আর কোয়াইট পিগমেন্টেড। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। আমি এগুলো পরে আবার একটু খুলে খুলে দেখাবো। আর অনেক অনেক প্রোডাক্টে একটা লাইভে দেখানো পসিবল না, আমার যেটা থেকে ইচ্ছা আমি র্যান্ডামলি মেকআপ করে যাব, নট জাস্ট ফর প্রমোশনাল পারপাস। আমার যেটা ভালো লাগে না, আমার ফুল ফ্রিডম আছে। সো
আমার চয়েসের উপরে ডিপেন্ড করছে। আর এই প্যালেটটা ট্রাই করার জন্য আমি কোয়াইট এক্সাইটেড বিকজ এখানে এই শিমারটা অনেক ইউনিক লেগেছে আমার কাছে। আই হ্যাভ নেভার ট্রাইড দিস বিফোর, সো আই থিঙ্ক আই এম গোয়িং উইথ দিস ওয়ান। যদি আজকে করি আর কি এই টাইপের কি বলে এটাকে, একটু ব্রঞ্জ দেন ডার্ক রোজ গোল্ড টাইপের কালার। অ্যান্ড দিস ইজ আনাদার প্যালেট। এটার মধ্যে কিন্তু আবার দুটো গ্লিটারও পেয়ে যাচ্ছ। সো ইফ ইউ আর লুকিং ফর সামথিং ইন আ বাজেট, তারপর হচ্ছে গিয়ে যদি রেগুলার বেসিসে ইউজ করতে চাও, খুব বেশি কালারফুল না বাট রেগুলার বেসিসে ইউজ করার মতো কালারগুলো চাচ্ছেন, দ্যাট কেস ইউ ক্যান গো উইথ দিস প্যালেটস। মায়াবী মোহিনী, হাই আপু, হ্যালো, কেমন আছো? সো প্যালেট তো প্রথমে দেখালাম। আর তোমরা হচ্ছে কনসিলার ইউজ করতে পারো বেসিক ক্ষেত্রে। আমি ফাউন্ডেশনটা ইউজ করবো বিকজ আমাদের ফাউন্ডেশন হচ্ছে ফুল কাভারেজ। আর ফ্রেন্টিকা বিউটির প্যাস্টেলের যেটা তোমার ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড পেজে পেয়ে যাবে, এগুলো হচ্ছে তোমার লাইভ দেখি আমি মেকআপ করা শিখেছি আপু। আমি এখন অনেক ভালো মেকআপ করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাদিয়া তাসনিম আপু, নুসাইবা নিশু, হাই আপি, হ্যালো, কেমন আছো? সো আজকে হচ্ছে গিয়ে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, আমার স্কিন হচ্ছে কম্বিনেশন। সুনাইনা ইসলাম নূর আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? সো আমার স্কিন হচ্ছে কম্বিনেশন, দ্যাটস দ্য রিজন আমি সব টাইপের ফাউন্ডেশন ট্রাই করতে পারি। এক্সট্রিমলি ড্রাই থেকে শুরু করে এক্সট্রিমলি অয়েলি সব স্কিনের ফাউন্ডেশন আমি ফেসে ইউজ করতে পারি। আমার কখনোই ক্র্যাকও করে না, কখনো ক্রিসও করে না, মাশাআল্লাহ খুব ভালো। হ্যাঁ, মেকআপ লাইভ, you know, you guys are dying for makeup live. একবার লাইভে গেলে পরের বার পেজে মেসেজে শুধু বলে আপনি এই লুক করো, এসে লাইভে আসো না কেন, লাইভে কবে আসবে? ওকে, সো আমাদের সরি আপু, এটা ভালো মানে আইশ্যাডো কালারফুল, ও আচ্ছা, একটা ভালো মানে আইশ্যাডো কালার দেখাবো, তাই তো? আমি 4টা প্যালেট দেখিয়েছি, আমি এখন মেকআপ করবো তো আরো দেখতে পাবে, জাস্ট একটু লাইভে থাকো। এখানে যে 5টা ফাউন্ডেশন আছে আমাদের, এখানে যে শেড 1টা আছে এটা হচ্ছে আইভরি শেড, এটা খুব ব্রাইট স্কিনের জন্য। আর এটা কিন্তু হচ্ছে প্যাস্টেলের এইচডি ট্রু ম্যাট রিটাচ ফ্রি ফাউন্ডেশন উইচ উইল স্টে অন ইউর ফেস ফর 12 আওয়ার্স। আর এটা কিন্তু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, নর্মাল বা অয়েলি স্কিনে এটা ইউজ করতে পারবে। অলসো এটাতে SPF 15 আছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সো এটা বুঝতেই পারছো, নর্মাল স্কিন থেকে শুরু করে এক্সট্রিমলি অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারবে। আর নর্মাল স্কিন যেহেতু আছে মানে কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন ইউজ করতে পারবে। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট অনেকগুলো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে যদি এক্সট্রিমলি ড্রাই স্কিন হয়। আর আমার স্কিন যখন অনেক বেশি ড্রাই থাকে তখন আমি ট্রাই করি। কিরে কেমন আছিস? হাসিটা সবসময় সুন্দর তোর। থ্যাংকস রানি, থ্যাংকস ফর জয়নিং। তুই কেমন আছিস? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি টাইপের লুক দেখতে চাও বলো? আপু তোমার বাসা কোথায়? পার্সোনাল কোয়েশ্চেন আমরা একটু আস্ক না করি, ঠিক আছে? এটাতে হচ্ছে কি 5টা শেড আছে। প্রথমে তো দেখালাম শেড নাম্বার 1টা, এটা হচ্ছে কি যারা অনেক ব্রাইট তাদের জন্য। সেকেন্ড হচ্ছে গিয়ে শেড ভ্যানিলা, যারা ফেয়ার তাদের জন্য। থার্ড হচ্ছে গিয়ে শেড নাম্বার আমন্ড, এটা হচ্ছে গিয়ে যারা মিডিয়াম ব্রাউন তাদের জন্য। আর শেড নাম্বার 4 হচ্ছে গিয়ে মোকা, এটা হচ্ছে গিয়ে যারা মিডিয়াম স্কিন টোনের আছো তাদের জন্য। শেড নাম্বার 5 হচ্ছে ডাস্কি স্কিনের জন্য, গোল্ডেন ক্যারামেল। সো ডাস্কি স্কিনের জন্য যারা একটু ডার্ক মেকআপ করতে পছন্দ করো তোমরা এগুলো নিতে পারো। আপু আপনি অনেক সুন্দর কেন? আমি সুন্দর না আসলে, ইউ গাইস আর বিউটিফুল, দ্যাটস ওয়াই তোমাদের কাছে সবাইকে সুন্দর লাগে। থ্যাঙ্কস। আচ্ছা, আমি না এখন শেড 1 আর 2টা আমি কনফিউজড হয়ে গেছি কোনটা ইউজ করবো। আমি শেড 2টা নেই, ঠিক আছে? আপু তোমার কথা শুনে এত ভালো লাগছে, থ্যাঙ্কস। এটা হচ্ছে শেড 2 ভ্যানিলা, বিকজ লাইটের সামনে ইউনো যখন অনেক বেশি আমরা, মানে আমি জানি এখন আমাকে লাইটে অনেক কালো দেখা যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, মেবি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে কালো দেখা যায় বিকজ ব্যাকগ্রাউন্ডটা কোয়াইট ব্রাইট। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? প্লিজ রিপ্লাই করেছি। রাবিয়া বুশ্রী আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো এটা হচ্ছে শেড ভ্যানিলা। আমি যেহেতু একটু আমাকে ডার্ক দেখা যাচ্ছে, আর লাইভে যদি আমরা ব্রাইট কিছু ইউজ করি তখন সেটা আরও ব্রাইট দেখা যায়, এর জন্য একটু ডার্ক মেকআপ করি তখন যদি একটু স্কিনটা ব্যালেন্সড লাগে। আদারওয়াইজ ইন রিয়েল কিন্তু স্কিন থেকে ডার্ক মেকআপ হয় কিন্তু লাইভে অনেক ব্রাইট দেখা যায়। সো এটা ইউজ করছি। দিস ইজ হাউ দ্য ফাউন্ডেশন লুকস লাইক। অ্যান্ড ড্রেসের জন্য কালো লাগতে পারে, হ্যাঁ ইটস আ ব্রাইট কালার, সো ড্রেসের জন্য কালো লাগছে। ইরানি বিনত আবু বাকর, ওকে, থ্যাংকস ফর ফিগারিং ইট আউট। এটা হচ্ছে ব্ল্যাক
ব্ল্যাক কালারের মধ্যে। প্যাকেজিংটা সুন্দর লেগেছে কারণ ব্ল্যাক তো আমার ফেভারিট, ইউ নো। এটা খুলতে পারছি না, আচ্ছা সরি, দেয়ার ইজ আ ট্যাগ যেটা আমার। বাই দ্য ওয়ে, ফ্রেন্টিকা কসমেটিক্সে কিন্তু এখন কম্বো অফার চলছে, আর যে কোনো 5টা প্রোডাক্ট পারচেস করলে কম্বোতে তোমরা সাথে একটা আইলাইনার পেয়ে যাচ্ছ, যেটা ফুল ম্যাট জেড ব্ল্যাক একটা আইলাইনার। তাসমিয়া রহমান, হ্যালো আপু। তাসমিয়া আপু, থ্যাংকস ফর জয়নিং। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তোমার আইলুক গুলো জাস্ট ওয়াও আপু, এক কথায় ক্রাশ। থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস। ওকে, সো এই ফাউন্ডেশনটা আমি একটু হাতেই নিই, ঠিক আছে? এটা দিয়ে আমি আই মেকআপ স্টার্ট করবো। এটা নেওয়ার রিজন হচ্ছে কি, আমি কনসিলার ইউজ করবো না, ডিরেক্টলি ফাউন্ডেশন দিয়ে আমি আমার বেসে জাম্প করবো। আই মিন আই মেকআপটা আমি ফাউন্ডেশন দিয়ে করবো, যেহেতু ফুল কভারেজ, সো কোনো প্রবলেম নেই। এই ব্রাশটা নেওয়া যাবে না, আমার ব্রাশেস কোথায়? এই যে নতুন নতুন শ্যাডো প্যালেট। আপু আজকে কি আইলুক করবো? আজকে একটু ন্যাচারাল টাইপের নুড কালার আইলুক করা ট্রাই করবো, ইয়েট একটু ড্রামাটিক। লাইনার অ্যাপ্লাই করবো। সবার একটা কষ্ট, আমি কেন লাইনার অ্যাপ্লাই করি না। আমার অ্যাকচুয়ালি লাইনার অ্যাপ্লাই করতে ভালোই লাগে না। আমি আচ্ছা আপু আজকে কি আইলুক করবো? ওকে, কেমন দিন পড়েছি, আগে আইলুক দিয়ে স্টার্ট করি। আজকে যে সুন্দর ওয়েদার, অনেক ভালো আছি। হ্যাঁ, আজকের ওয়েদারটা সুন্দর। আপু আজকে রেগুলার বাইরে যাওয়ার জন্য নো মেকআপ একটা লুক করো। ওকে, বেসটা একদম ন্যাচারাল রাখবো, হেভি কিছুই করবো না বেসে। আর আই লুকটা শ্যাডো প্যালেট তো অনেকগুলো ট্রাই করতে হবে, তো দেখা যায় কি করা যায়, বাট খুব বেশি ড্রামাটিক কিছু করবো না। আপু মেকআপ স্টার্ট করার আগে ফেসে কি ইউজ করেছেন? নাথিং। আপু তোমাকে সিম্পল লুকে বেশি ভালো লাগে, আমার হেভি লুকেও প্রিটি লাগে। থ্যাঙ্কস। আমার কাছে না আমাকে মেকআপ ছাড়া সবচেয়ে বেশি ভালো লাগে। মেকআপ ছাড়া আমার সবচেয়ে বেশি কনফিডেন্ট ফিল হয়, আলহামদুলিল্লাহ। জানি না, মানে মেকআপ করলে তো সুন্দর লাগে সবাইকেই, বাট আমার কাছে মনে হয় যে আমাকে লাগে না, একটু ডিফারেন্ট লাগে। আমি ফাউন্ডেশনটা ইউজ করছি, ইউ ক্যান অলরেডি সি এটা কতটা ফুল কভারেজ। আপু কালো সিকির জন্য, ও আচ্ছা, কালো স্কিনের জন্য ফাউন্ডেশন বলো, আমি শেড বুঝি না কোনটা আমার জন্য ভালো, প্লিজ বলো। তোমার যদি একটু ডার্ক স্কিন হয়, ইন দ্যাট কেস ইউ ক্যান গো উইথ দিস ফাউন্ডেশন। এটা কিন্তু নর্মাল থেকে শুরু করে অয়েলি সব স্কিনে ইউজ করতে পারবে, মানে অল স্কিন টাইপ। আর তুমি চাইলে নিতে পারো হচ্ছে, যদি একটু স্কিনটা বেশি ডাস্কি হয়, ইন দ্যাট কেস ইউ ক্যান গো উইথ শেড নাম্বার 5। 5টা কোথায়, আমি হাত দিয়েও কেন পাচ্ছি না। ওকে, এই শেডটা নিতে পারো, এটা হচ্ছে গোল্ডেন ক্যারামেল, খুবই সুন্দর একটা ইয়েলো টোনের শেড, আমাদের বাংলাদেশে মানে আসিয়ান পিপলদের জন্য একদম পারফেক্ট একটা শেড। আর যদি একদম খুব বেশি ডাস্কি না হও, মিডিয়াম স্কিনের হয়, দ্যাট কেস ইউ ক্যান গো উইথ শেড নাম্বার 4, যেটার শেড নেমটা হচ্ছে মোকা। সো স্কিন অনেক বেশি ডাস্কি হলে 5 নিতে পারো, অর ইউ ক্যান গো উইথ শেড নাম্বার 4। আমি না আজকে শুধু হালকা একটু ব্রাউ ড্র করেছি, ডিফাইন করিনি। ডিফাইন করতে গেলে অনেক প্যারা লাগে আমার কাছে। এই ড্রেসের জন্য তো কালো লাগছে, বিরক্ত লাগে। মানুষ দেখি লাইভে আসলে কত সুন্দর দেখা যায়, যখন তাদের ইন রিয়াল দেখি চিনতেই পারি না। আর আমাকে লাইভে আসলে প্যাঁচার মতো দেখা যায়। আপু তুমি কি রোজমেরি ইউজ করেছো কখনো? আমি ইউজ করতে চাচ্ছি হেয়ার ফলের জন্য, বাট সবার নাকি স্যুট করে না। আমার আপু আমি না ইউজ করিনি, সো আমি ঠিক বলতে পারছি না, আমি এখনো পর্যন্ত ইউজ করিনি। এখন এটাকে আমি লাইটলি একটু পাউডার দিয়ে সেট করবো, পাউডারের জন্য আইব্রো পারফেক্ট আপু। আচ্ছা থ্যাঙ্কস। এটা ইউজ করছি, এটা হচ্ছে গিয়ে প্যাস্টেলের বানানা পাউডার, লুজ পাউডার, বানানা লুজ পাউডার বেসিক্যালি। আর এটার আই ডোন্ট থিঙ্ক কোনো শেড আছে, এটা কিন্তু ভিগান একটা প্রোডাক্ট। আপু তুমি কি অফলাইন ক্লাস করাও? না, অনলাইন ক্লাস করানোর তো টাইম পাই না আমি।
এই যে এখন ভার্সিটি খোলা, এখন আমি অনলাইনে ক্লাস করতে গেলেই আমার অনেক কষ্ট হয়ে যাবে। আমি হচ্ছে কি এটা আমার কি বলে এটাকে আই বেসটা হালকা একটু সেট করবো। ব্রাশটা না এত কিউট, এটা ইউজ করতে ইচ্ছে হচ্ছে না, মানে এত কিউট কালারের ব্রাশ বানায় কেউ, এগুলোতে ইউজ করতে ইচ্ছে করবে না, জাস্ট ইচ্ছে হবে সাজিয়ে রাখি। আপু এই লুজ পাউডারটা আমি ইউজ করি, অনেক ভালো। হ্যাঁ, বানানা পাউডার গুলো আসলে অনেক ভালো, অনেক লং লাস্টিং হয় বেস। আচ্ছা আমি না একটা কথা বলি, অনেকের একটা কমন প্রবলেম না যে মেকআপ অক্সিডাইজ করে কেন করে বুঝতে পারো না। আসলে আমরা অনেকে কি করি, শুধুমাত্র লুজ পাউডার ইউজ করি, ব্রাশ ফ্রম, এটা হচ্ছে গিয়ে এই ব্রাশটা পেজটা ট্যাগ করা আছে। আপু আরেকটু জোরে কথা বলো। আচ্ছা ঠিক আছে, ল্যাভেন্ডার কালার। হ্যাঁ তাসমি আপু, ব্রাশ হচ্ছে গিয়ে যে পেজটা ট্যাগ করা আছে ফ্রেন্টিকা কসমেটিক্স, এই পেজ থেকেই। এটা হচ্ছে প্যাস্টেলের একটা ব্রাশ সেট, অনেক সুন্দর, অনেক কিউট। আরেকটা ব্রাশ আছে ব্ল্যাক কালার, দাঁড়াও দেখাচ্ছি। দুটোই সুন্দর আসলে, একটা কম একটা বেশি সুন্দর আমি বলতে পারবো না। রিতা মজুমদার, হাই আপু, কেমন আছো? থ্যাংকস ফর জয়নিং। হালকা একটু সেট করলাম, আমার এত মায়া লাগছে ব্রাশটা ইউজ করতে। ও হ্যাঁ, যেটা বলছিলাম অক্সিডাইজ পিকআপ হওয়ার কথা। সো শুধুমাত্র লুজ পাউডার ইউজ করলে না একটু পরে এটা কালচে হয়ে যায়, আবার শুধু কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটা সেট করলে কালচে হয়ে যায়। নিয়ম হচ্ছে আগে লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে দেন কম্প্যাক্ট পাউডার দিয়ে টাচ আপ করা। আর যদি শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমার ইচ্ছা মানে মনে হয় যে না তুমি ফাউন্ডেশনটাকে বিল্ড ইন করবে, আইব্রোস মাশাআল্লাহ, থ্যাংক ইউ রাহা আপু। তো যদি মনে হয় যে শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটাকে বিল্ড ইন করবি, দ্যাট কেস কম্প্যাক্ট পাউডার ইউজ করার পরে লুজ পাউডার দিয়ে হালকা করে আবার পুরো ফেসে একটু কি বলে এটাকে ব্লেন্ড করে দিতে পারো। ইন দ্যাট কেস তোমাদের মেকআপ অক্সিডাইজ হওয়ার ইস্যুটা থাকবে না। মেকআপ অক্সিডাইজ কখনোই প্রোডাক্টের দোষে তেমন একটা করে না, কারণ সব প্রোডাক্টই ন্যাচারালি একটু না একটু অক্সিডাইজ করবে, ইটস নর্মাল। কারণ টেম্পারেচার তো বটলের ভেতরে আর বাইরে সেম থাকে না। তো এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো, লাইফ সেভিং হ্যাক অ্যাকচুয়ালি। আচ্ছা এখন হচ্ছে কি আমি শ্যাডো প্যালেট ইউজ করব, আর আগে একটু হাইলাইটার ইউজ করে নিই। হাইলাইটারের জন্য দিস ভেরি প্রিটি হাইলাইটার উইল বি ইউজিং নাও। এটা হচ্ছে প্যাস্টেলের হাইলাইটার, এটার আরো কি কোনো শেড আছে। সো দিস ইজ দ্য হাইলাইটার, 4টা শেড তোমরা পেয়ে যাচ্ছ, একদম ব্রাইট স্কিন থেকে শুরু করে ডার্ক স্কিনের মধ্যে তোমরা ইউজ করতে পারবে। সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ইউজ করতে মন চায় না, সাজিয়ে রাখতে মন চায়। এক্স্যাক্টলি রাবিয়া আপু, আমারও না প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছে হয় না, মনে হয় যে পেজ থেকে যা পাঠায় সব যদি রেখে দিতে পারতাম ইনট্যাক্ট, তাহলে অনেক ভালো হতো। আপু তোমার আইব্রাউ কি প্লাক করা? হ্যাঁ, প্লাক বলতে আমি বাসায় না টুইজার দিয়ে টেনে টেনে তুলে ফেলি, আমি পার্লারে যাই না। আমার পার্লারে গেলে অনেক ব্যথা লাগে আসলে যখন তারা আইব্রাউটা প্লাক করে থ্রেডিং করার সময়। তুমি এমনিতেই সুন্দর, থ্যাংকস নাদিয়া আপু। এখানে হচ্ছে তোমরা 4টা কালার পেয়ে যাচ্ছ, অ্যান্ড এখান থেকে আমি এই শ্যাম্পেন কালারটা ইউজ করি। দেখি পিগমেন্টেশন এত পিগমেন্টেড কেন, আরো কমিয়ে নেওয়ার দরকার ছিল। মানুষ পিগমেন্টেড প্রোডাক্ট পায় না, আর আমি পিগমেন্টেশন কমানোর কথা বলি। এই কর্নারে হাইলাইটেড দিলে না সাথে সাথে মনে হয় যে ডার্ক সার্কেলস আছে, বাট কিছু করার নেই, আগে দিয়ে নিই। আমি এখন করি না, তাই হয়তো আইব্রোস আর্ট করতে গেলে একটা নিচে আরেকটু উপরে লাগে। আমি অনেকদিন পরে পরে করি, অনেকদিন পরে পরে বলতে পার্টিকুলারলি কোনো কিছু না, কারণ আমার হেয়ার গ্রো করার টাইমই পায় না। এখন 4টা প্যালেট থেকে কোন প্যালেটটা ইউজ করবো বলো তো? কি কালার করবো? একটু পিঙ্ক পিঙ্ক করবো? আপু চুল পরে শেষ হয়ে গেল, সেম অবস্থা আপু, সেম অবস্থা। কি যে বলবে কষ্টের কথা। আগে মানুষ চুল দেখলে বলতো চুলে কি ইউজ করে, এখন বলে চুলে কিছু ইউজ করো না, চুলে এত পড়ে। প্যারা নাই আপু, তুমি লাইভ করো, আমি নামাজ পড়ে আসি দেন লাইভে জয়েন। আচ্ছা আপু ঠিক আছে, আমি আজকে ইচ্ছে করে আরো লাইভে দেরিতে এসেছি যেন সবাই নামাজ পড়ে জয়েন করতে পারে। সো এখানে 4টা প্যালেট আছে। এখন বলো, এটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের, আমার ড্রেসের সাথে মিলে গেছে। সো যদি পিঙ্ক টাইপের চাইতাম তাহলে আমি এটা করতে পারতাম। এখন আমি কি এই টাইপের করব? কোনটা করবো আমাকে বলো তো? আবার এখানে সুন্দর সুন্দর গ্লিটার আছে, সো এটাও করা যায়। দেন এটা নিয়ে তো অনেক এক্সাইটেড, কারণ এটা দেখো এই যে শ্যাডো গুলো অনেক ইউনিক, কি বলে দেখতে অনেক ইউনিক, স্পেশালি দিস ওয়ান দেন দিস ওয়ান, শিমার গুলো অনেক ইউনিক। আর আরেকটা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালারটার দিকে আমার চোখ গিয়ে আছে।
পিঙ্ক ভালো লাগবে আপু। আচ্ছা ঠিক আছে, পিঙ্ক আর নুট কালার মিক্স করে একটা করি, ঠিক আছে? নুট কালারই করি, হালকা একটু পিঙ্ক টাইপের শিমার নুট করা আপু কিউট লাগবে। আচ্ছা ঠিক আছে, নুট করি। টিকটিকের প্যালেট গুলোর মতো আইশ্যাডো গুলো, হ্যাঁ টিকটিকের প্যালেট গুলোর মতো, বাট এগুলো না টিকটিক থেকে বেশি পিগমেন্টেড। টেকনিক একটু ফলো আউট করে, আর এগুলো অনেক ক্রিমি। সো আমি কোন প্যালেটটা চুজ করবো আসলে, কোন প্যালেটটা চুজ করবো? প্যালেট 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 কোথায় গেল? আচ্ছা প্যালেট তো না, কালার কোথায় গেল? কোন কালার চুজ করবো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। কি পচা কাজ, তাই না? ওকে, আমি না এই প্যালেটটা নেই, আর হচ্ছে গিয়ে এই প্যালেটটা নেই, পারসুয়েশন প্যালেটটা, আরেকটা হচ্ছে গিয়ে হট লাভ। এই নামটা কি সুন্দর, হট লাভ। টেকনিকের প্যালেটগুলো আচ্ছা, এটার মধ্যে তোমরা 1 2 3 1 2 3 4 5 15টা করে শ্যাডো পেয়ে যাচ্ছ একটা প্যালেটে। সো অনেক হ্যান্ডি, চাইলে বাহিরে গেলেও শান্তি মতো ক্যারি করতে পারবে। আগে প্যালেটগুলো বের করি। আমি কোনো প্রোডাক্ট সহজে বেরি করতে পারি না, আমার এত কষ্ট হয়। কত সুন্দর না এটা, অনেক ইউনিক। একটু সোয়াচ করি, ঠিক আছে? দেখে সোয়াচ করতে ইচ্ছে হচ্ছে, যদি এখন সোয়াচ করলে আমার মাইসেলার ওয়াটার দিয়ে হাত আবার ক্লিন করতে হবে। স্টিল আমার সোয়াচ করতে ইচ্ছে হচ্ছে, তার মানে আমি সোয়াচ করব। আর টিস্যু কোথায় রাখলাম? আমার ভ্যানিটির উপরে বিন্দুমাত্র জায়গা নেই, এত প্রোডাক্ট রেখে দিয়েছি, এগুলো ফেলেই দিচ্ছে পরে মাঝে মাঝে। কাজ করা যায় শুয়ে বসে। প্রথমেই এখানে যেহেতু পিঙ্ক পিঙ্ক কিছু কালার আছে, এগুলো না ভালো প্যালেট, মানে তোমার চাইলে কালারফুলও করতে পারবে এটা দিয়ে, আবার তুমি চাইলে নুডও করতে পারবে। প্রথমেই এটা সার্চ করি, ইজন্ট ইট সো প্রিটি? অনেক ক্রিমি অ্যাকচুয়ালি। আচ্ছা এটা তো গেল, দেন পিঙ্ক কালারটা আমার ড্রেসের সাথে এটা মিলে যাবে। পিঙ্ক কালারটা সোয়াচ করলাম, আর আমি খালি হাত হলেও ফেলতে ইচ্ছে করে না। ও, আর আমার হাত খালি হলেও ফেলতে ইচ্ছে করে না। আচ্ছা আপু এই সবগুলো প্যালেটের মধ্যে কোনটার মধ্যে বেশি নিউট্রাল কালার? বেশি নিউট্রাল কালার তো আমি কোনটাতে বেশি দেখলাম, নিউট্রাল কালার হচ্ছে গিয়ে এটাতে বেশি। এটা একদম প্রপার নিউট কালার। ওয়াও কি সুন্দর সীমাটা, আসলে এটা অনেক সুন্দর। এই দাঁড়াও, আমি না এটা সোয়াচ করি, ঠিক আছে? এটা সিলভারের মতো লাগছে দেখতে। এই এটা দেখি অয়েলি টাইপের, একদম ক্রিস্টাল কালার। ও এটা আর এটা মনে হয় মিক্স করতে হয়, একটু মিক্স করি। হ্যাঁ এই কি স্যাটিসফাইং, অনেক স্যাটিসফাইং অ্যাকচুয়ালি। মিক্স করতে গিয়ে একটু কষ্ট পেলাম। খুব সুন্দর একটা ফয়েল শেড, ব্রঞ্জি টাইপের। এই যে এখন মিক্স করলাম এতখানি, তো আর আগের মতো হবে না। দেন কোন কালারটা করি? এই কালারটা করি। আজকে আমি এটা ইউজ করবো, কারণ এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের একটা কালার, মানে কি বলে রোজ গোল্ড টাইপের একটা কালার। এই যে কালারটা কি সুন্দর, এটা খুবই সাটল একটা কালার। সো আই থিঙ্ক আই এম গোনা ইউজ দিস। দেন কোন কালারটা সোয়াচ করা যায়? এই কালারটা সোয়াচ করি। এটা কেমন, কেকের মতো হয়ে আছে। আচ্ছা এই কালারটা কেকের মতো হয়ে আছে, এটা সোয়াচ করি। শিমারের দিকে আমার সবসময় একটা নজর থাকে। এটাও সুন্দর, দেখো এটা কি সুন্দর। এটা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবে, এখন পিঙ্ক পিঙ্ক হাইলাইটার ইউজ করে না, এভাবে ইউজ করতে পারবে। আচ্ছা আমি প্যালেট সোয়াচ করতে বসলে সারাদিন চলে যাবে, কারণ এখানে অনেকগুলো কালার। একটা প্যালেটে তোমরা 15টা করে কালার পেয়ে যাচ্ছ। আমি আর সোয়াচে না যাই, আমি ডিরেক্টলি আইলুকে চলে যাই। এই যে দিস ইজ দ্য সেকেন্ড ব্রাশ। লাভ ইউ আপু গহনা, থ্যাঙ্কস, লাভ ইউ মোর। ওয়াও, হ্যালো হাই আপু, আসলে সুন্দর। সো প্রথমে আমি যেটা করব, একটু ডার্ক টাইপের দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? সো এখান থেকে যে একটু বুলেট টাইপের একটা ব্রাশ আছে না, ব্ল্যাক কালারটা, এই ব্রাশ সেটটা এত সুন্দর কেন, এটা এত সুন্দর কেন বলো তো? এটাতে ইউজ করতে ইচ্ছে হচ্ছে না, আমরা কি করব? সুন্দর মেকআপ প্রোডাক্ট দেখলে মানুষের ইউজ করতে ইচ্ছে করে, আর আমার ইউজ না করতে ইচ্ছে করে। মনে হয় যেভাবে আছে সেভাবেই রেখে দিই। আমি কেন বসলাম, আমি খাচ্ছি না, শুধু শুধু হাতের সামনে টিস্যু থাকলে আমার ফেসে লাগাতে ইচ্ছে করে। আচ্ছা এখান থেকে হচ্ছে গিয়ে আমি এই শেডটা নিচ্ছি,
আর হ্যাঁ, ফ্রেন্ডকা বিউটিতে কিন্তু কম্বো অফার চলছে। কম্বো অফারগুলো আমি একটু লাস্টের দিকে দেখাবো। কম্বোতে তোমরা টোটাল 6টা প্রোডাক্ট পাচ্ছ এক একটা কম্বোতে। আর যে কোনো 5টা প্রোডাক্ট পারচেস করলেই কিন্তু তোমরা সাথে আইলাইনার পাচ্ছ কম্বোতে। আর কম্বোর অফারটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত, মানে কালকে পর্যন্ত থাকছে। আপু আমার নামটা নিয়েও তোমাকে অনেক ভালো লাগে অ্যান্ড তুমি অনেক কিউট। থ্যাংকস গহনা আপু, তোমার নামটা না অনেক সুন্দর, ইউনিক। এই যে ব্রাউন টাইপের একটা কালার নিলাম। আমি যেটা করবো এটাকে নর্মালি ক্রিসে বসাবো। এখন কোনো ব্লেন্ড টেন্ড কিচ্ছু করবো না, নর্মালি শুধু ক্রিসে বসাবো। আমি কি আই লুক করবো আমি জানি না, হাফ কাট ক্রিস করবো। আমার কাছে ব্যাম্বু ব্রাশই আছে, নিউ ব্রাশ দেখলে কিনতে ইচ্ছে করে, কিনে নাও, এটা অনেক সুন্দর আসলে। এটাও সুন্দর, ল্যাভেন্ডার কালারটাও সুন্দর। এখন আমি হচ্ছে গিয়ে শুধু দুটো চোখে আগে শেপটা সেম করবো। এই ব্রাশটা অনেক সফট। হাই, হ্যালো আনিকা, কেমন আছো? কোন ফোন দিয়ে লাইভ করছো? 14 Pro Max। কালো দেখাচ্ছে উল্টা, ফোন নিও না, বছর ফোন। আমি এখন যেটা করব, এই কর্নারে যেহেতু আমি হাফ কাট ক্রিস করবো, তাহলে এই কর্নারটা কিন্তু আমার একটু এক্সপোজড থাকবে। দ্যাটস দ্য রিজন আমি এখানেও শ্যাডোটা অ্যাপ্লাই করছি। এই জিনিসটা আগে থেকে করে নিলে তারপর শ্যাডো অ্যাপ্লাই করলে আর এই কর্নারে হার্শ লাইনটা আসে না, সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। কেমন আছো সুন্দরী? ভালো আছি আনিকা, তুমি কেমন আছো? তোমাদের দিকের কি অবস্থা? তোমার ফেসবুক পোস্ট দেখে তো মনে হলো তোমাদের দিকে অবস্থা খুব একটা ভালো না, এই পলিটিক্যাল ইস্যুস নিয়ে। ব্রাউন কালারটা অ্যাপ্লাই করলাম, এখন এটা আমি রাখি। দেন আমি এই প্যালেট থেকে ব্রাউন কালারটা ইউজ করেছি, এই যে এই ব্রাউন কালারটা, এটা ইউজ করেছি। আমি আগে মেকআপ ভালো পারতাম না, এখন তোমাকে দেখে আমি অনেক ভালো মেকআপ পারি, তুমি আমার ইন্সপিরেশন। থ্যাংকস গহনা আপু, মিন্স লট, সুন্দর ট্রিক। দেখতে থাকো, ট্রিক শিখে যাবো অনেকগুলো। এগুলো হচ্ছে ক্লাসের ট্রিক। ব্রাশ সেটগুলোর প্রাইস, ব্রাশ সেটগুলোর প্রাইস আই ডোন্ট নো ইফ আই শুড বি সেইং দিস। ব্ল্যাকটার প্রাইস হচ্ছে গিয়ে, আচ্ছা ব্ল্যাকটার প্রাইসটা না এখানে মেনশন করা নেই, আমি এক্সট্রিমলি সরি। ব্রাশ সেটগুলোর একটা প্রাইস এখানে মেনশন করা নেই। তোমরা কাইন্ডলি একটু ফ্রেন্টিকা কসমেটিক্স যে পেজটা ট্যাগ করা আছে উপরে, সরি উপরে না, এই যে নিচে, ওখানে একটু চেক করতে পারো, ক্যাপশনে দেওয়া আছে। এখন এই কালারটা দিয়ে ব্লেন্ড করবো, বিকজ এটা খুব সুন্দর একটা মভ কালার। তো একটা ব্লেন্ডিং ব্রাশ নিতে হবে। ব্লেন্ডিং ব্রাশ এই ব্ল্যাকের মধ্যে ব্লেন্ডিং ব্রাশটা নেই, এটা তো সুন্দর, আমার ইউজ করতে মায়া লাগছে, কারণ ইউজ করলে তো এই যে ব্ল্যাক কালারগুলো একটু হালকা হালকা হয়ে যাবে, মানে শ্যাডো লেগে যাবে এখানে। এই মভ কালারটা নিচ্ছি। হাই আপু, নীলা, নীলা খান আপু, সরি, এটা হচ্ছে আমার ড্রয়ার থাকে সবসময় হাতের সামনে, যেন আমি এখানে হাত রেখে কাজ করতে পারি। এটার সাউন্ড ভালো আছি। হ্যালো, তোমরাও প্রিটি। বিগিনারদের জন্য একটা কথা বলি, আই গেস এখানে যদি থাকো কেউ বিগিনার, তোমাদের জন্য একটা হেল্পফুল হবে। যখনই ব্রাশ নাও, আমি প্রমোশনাল পারপাসে কিন্তু বলছি না, কারণ আমার আগে কাজ হচ্ছে মেকআপ শেখানো, তারপর হচ্ছে গিয়ে প্রমোশন। তো যারা বিগিনার আছো সবসময় ট্রাই করবে একটু ভালো ব্রাশ পারচেস করার। সফট ব্রাশ যদি না হয়, ইন দ্যাট কেস ব্লেন্ডিং সাথে তোমাদের অনেক প্রবলেম হবে। আর ব্লেন্ড কিন্তু করাই যায় না, যত প্রফেশনালি হোক যাই হোক না কেন, ব্লেন্ড আমাদের যদি ব্রাশ ভালো না পারে দেন তখন
আমরা দেন আমরা কখনোই আর খুব ভালো করে শ্যাডো ব্লেন্ড করতে পারি না, আমাদের কাজও ভালো হয় না। মেকআপ ক্লাসও এরকম হয় মাঝে মাঝে, ধরো অনেকগুলো ব্রাশ তো অনেক সময় থাকে না, অনেক কালার লেগে থাকে, সো ব্রাশ যদি সুইচ করি আর কোনো ব্রাশ যদি একটু হার্শ থাকে তখনই দেখা যায় কি আই লুকটা ভালো হচ্ছে না। সো ব্রাশের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি বাই দ্য ওয়ে এই প্যালেটটা থেকে, আপু তুমি এত কিউট, তোমাকে কে না পছন্দ করবে? তোমরাই পছন্দ করো, আর কি করবে বলো। এই দুইটা মিক্স করে ইউজ করছি। হ্যালো আপু, হাই মনিকা আক্তার রিয়া, আপু কেমন আছো? আপু তুমি এমনি ব্রাইট সাজাও না? সাজাই, সিলেক্টিভ। আজকেও আই গেস পোস্ট স্কেডিউল করা, সো দেখবা একটা পোস্ট করলে। আসলে কি আমি আউটসাইড থাকা দিদিকে মানুষ অনেক কনজারভেটিভ, সো সাজলে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এইরকম একটা ব্যাপার আছে। আর আই টোটালি রেসপেক্ট দেম বিকজ তারা তো ফেসবুকে পিক টিক আপলোড করে না ইউজুয়ালি, সো তারা না করতেই পারে। আর তাদের পারমিশন ছাড়া কোনো কিছু কেন করতে যাবো বলো। ব্লেন্ড করার সময় সবসময় ব্রাশ একটু দূরে ধরবে, তাহলে ব্লেন্ডটা অনেক সুন্দর হয়। আপু এই যে পিক দিয়ে তোমার সাজানো ব্রাইডের আজকেও দেখতে, আজকে মোস্ট প্রবলি একটা স্কেডিউল করা আছে পোস্ট, দেখবা। এই সাইডটা একটু ডার্ক লাগছে, এই সাইডটা একটু লাইট লাগছে না, দাঁড়া এটাকে আরেকটু ডার্ক করি। কোন কালার ইউজ করেছি এটা তো ভুলে গেছি, যদি পারমিশন দেয় দেয় আর কি কেউ কেউ। আর আমার এত এত পোস্ট, ভিডিও আপলোড করবো না, পোস্টই আপলোড করবো না, স্টুডেন্টদের পিক আপলোড করবো না, স্ক্রিনশট আপলোড করবো নাকি প্রোডাক্টের পিকচার আপলোড করবো, কোনটা রেখে কোনটা করবো মাথায় ঢুকে না। আলহামদুলিল্লাহ আপু ভালো, তুমি কেমন আছো? ফার্স্ট কেউ আমার ফুল নাম পড়লো লাইভে। আচ্ছা, এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস ফর জয়নিং, ওয়েলকাম টু মাই লাইভ। জান্নাতুল ফাইজিন, হ্যালো বিউটিফুল, হাই আপু কেমন আছো? থ্যাঙ্কস ফর জয়নিং। একটু ডার্ক করলাম এটাকে, ব্রাশটা অনেক সফট। That's gonna be my one of my actually, not the most, one of my favorite brush, এই যে বুলেট ব্রাশটা, কারণ অনেক সফট। আমার সব বুলেট ব্রাশগুলো অনেক হার্শ হার্শ, ইউজুয়ালি বুলেট ব্রাশ হার্শই থাকে, কিন্তু এটা অনেক সফট। আমার দুটো শ্যাডোই অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা এই সাইডটা না লাইটের জন্য হচ্ছে ডার্ক লাগছে, কারণ এক সাইড থেকে লাইট আসছে। তোমার মেকআপ খুব সুন্দর হয়, থ্যাঙ্কস আপু। এটা তো এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করলাম। এই সেটে কিন্তু তোমার ব্লেন্ডিং ব্রাশ থেকে শুরু করে বুলেট ব্রাশ, আই শ্যাডো ব্রাশ, পাউডার ব্রাশ, ব্লাশ ব্রাশ, কন্ট্রোল ব্রাশ সবকিছু পেয়ে যাচ্ছে। মানে ব্লাশ, এই যে এই ব্রাশ যেটা আছে এটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে হবে, এটা দিয়ে কন্ট্রোল করতে হবে। আর এখন হচ্ছে কি করব, এখন আমি আরেকটা ব্রাশ খুঁজবে, দাঁড়াও। এটা নিচ্ছি, এই কিউট কিউট ল্যাভেন্ডার কালারটা। মায়া লাগে আসলে এত কিউট কিউট ব্রাশ ইউজ করতে। তোমার কালারফুল আইলিপগুলো অনেক সুন্দর হয় আপু, থ্যাংক ইউ আপু। ওই দিনের মতো লাইট এক সাইডে বেশি, হ্যাঁ লাইট এক সাইড থেকে, দুই সাইডে লাইট দিলে আমি রাতে ঘুমাতে পারবো না, আমার লাইটে অনেক প্রবলেম হয়। আর লাইটের সামনে বসলে আমি অনেক বেশি ইরিটেটেড হয়ে যাই, মেজাজও খারাপ হয়ে যায়, আর আমার আইসও বার্নিং স্টার্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি বাঁকা করে লাইট দিয়ে রাখি, সোজাসুজি হলে আমার ভালো লাগে না। আচ্ছা আমার তো ব্লেন্ড করা শেষ, এখন যেটা করব কাট ক্রিজ করবো কি নাকি এমনই রাখবো বলো তো? কাট ক্রিজ করা যায়? কাট ক্রিজ করবো নাকি দেখি, কাট ক্রিজ করবো নাকি এমনই রাখবো, কি করবো? কনফিউজ হয়ে গেলাম তো। বললাম না ভ্যানিটির উপরে জায়গা দিই, ব্রাশ পড়ে গেছে আমার গুলো কয়েকটা। আমি যে এত ইনফর্মাল লাইভ করি তাও তোমরা বসে বসে আমার লাইভ দেখো না। ড্রেসটা অনেক কিউট, থ্যাঙ্কস আপু। তুমি পাওয়ার গ্লাস পড়ো না? আমারও আছে, আমি আমার পড়তে ইচ্ছে করে না, আমি পড়ি না, বাট আমার নিতে হবে, আমার সিভিয়ার ইস্যুস হচ্ছে চোখে, আমি এখন কিছুই দেখি না।
আপু আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন পারচেস করি, তাও বেস মেকআপটা অনেক লাইট হয়ে যায়। এখন আমি কি করব? কন্ট্রোল ভালো করে করতে হবে। যদি দেখো যে বেস মেকআপ অনেক লাইট হয়ে গেছে, ইন দ্যাট কেস কন্ট্রোলের সাথে, লিকুইড কন্ট্রোলের সাথে একটু ফাউন্ডেশন মিক্স করে নেবে, তাহলে দেখবে একদম পারফেক্ট হয়ে যাবে। দেন নুড লিপস রাখবা, কাটফ্রিজ করো। ওকে ওকে, দ্যাট কাটফ্রিজ করো, দেখলে প্র্যাকটিস হবে। কাটফ্রিজ করো, সবাই কাটফ্রিজ, আল্লাহ লাইভ দেখি। কারণ ইউর সো সুইট, থ্যাঙ্কস রাত্রি আপু। এই ব্রাশটা ইউজ করবো নাকি এই ব্রাশটা ইউজ করবো? দুইটা ব্রাশই তো কিউট, যেটাই ধরি ওটা ইউজ করতে মায়া লাগে, ইচ্ছে হয় না এগুলোতে আমি কনসিলার লাগাই, কষ্ট লাগে। এই ব্রাশটা নিচ্ছি, এটা এই যে কিন্তু ডাবল হেডেড ব্রাশ, তো এখানে তোমরা ব্লেন্ড করতে পারবে, এখানে দিয়ে এটা কাটফ্রিজ করতে পারবে, ব্রাউ ডিফাইন করতে পারবে। এই যে ফাউন্ডেশনটা আছে, প্যাস্টেলের ফাউন্ডেশন, কত আর জানি এটা, 12 আর I was saying 20 না, 12 আর ফুল কভারেজ ফাউন্ডেশনটা নিচ্ছি। এটা যেহেতু ফুল কভারেজ, দ্যাটস আমি কিন্তু এটা দিয়ে কনসিলারের কাজটা করতে পারছি। এটা ইউজ করলে আমার আলাদা করে কনসিলার ইউজ করতে হবে না। কিন্তু কোনো ফাউন্ডেশন যদি ফুল কভারেজ না হয়, ইন দ্যাট কেস আমি সেটা দিয়ে কাটফ্রিজ না করতে সাজেস্ট করি। তাহলে যেটা হয়, নিচে যে শ্যাডো ইউজ করেছো না, এটা আবার উপর থেকে দেখা যায়। একটু একটু করে কনসিলার নিলাম। এটা কি আবার, এখানে একটা এক্সট্রা ব্রিসল আছে, চলে গেছে, টাটা বাই বাই হয়ে গেছে। আপনি একটু চিকনের মধ্যে আই লুক ব্রাশ দেখাও প্লিজ, আমি খুঁজছি বাট মন মতো পাচ্ছি না। একটু চিকনের মধ্যে এই যে এই ব্রাশগুলো চিকন, এখানে একটা বুলেট ব্রাশ আছে অনেকটা চিকন, এটা দিতে পারো। এটা কাটফ্রিজ করার জন্য আসলে অনেক ভালো, কিন্তু আমি ইউজ করিনি কারণ না লাগে। দেন চিকনের মধ্যে এই যে এখানে এই ব্রাশটা অনেকটা চিকন, এটাও চিকন, দিতে পারো। যারা লাইভ শেয়ার করবে না তারা সবাই পচা। হ্যাঁ, যারা লাইভ শেয়ার করবে না তোমরা সবাই পচা, এটা পার্সোনাল চয়েস। আসলে আমি তেমন বলি না, লাইভ শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের ইচ্ছে হলে করো, ইচ্ছে না হলে নেই। আর ফ্রেন্ডিকা কসমেটিক্সে কিন্তু এখন কম্বো অফার চলছে, আমি কম্বো অফারগুলো লাইভের লাস্টে দেখাবো। মানে লিটারেলি 3000 টাকার প্রোডাক্ট তোমরা হাফ প্রাইসে পেয়ে যাচ্ছ। ধরো যেটা প্রাইস 2800-2900 টাকা, সবগুলো প্রোডাক্ট মিলিয়ে হয়, ওগুলো তোমরা 1600, 1700, 1500 এরকম প্রাইসে পেয়ে যাচ্ছ। আপু তোমার হাতের রগগুলো একদম দেখা যায় অনেক ফর্সা, তুমি মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ বলার জন্য আর আগে থ্যাংক ইউ। কাটফ্রিজ করবো, কাটফ্রিজ করার সময় এই যে কর্নারটা আছে একটু উপর থেকে করবে, তাহলে আইস একটু ওপেন লাগে। আর হাফ কাটফ্রিজ করছি, সো আইসের হাফ নিয়ে ছেড়ে দিচ্ছি। শেপটা কি ঠিক আছে? ঠিক আছে। আপু ক্লাস না করে অনেক ট্রিক জেনে যাচ্ছি। এখন ভাবো ক্লাস করলে কত ট্রিক জানবা। ক্লাসের ট্রিক কখনোই লাইফে সহজে বলবো না। আপু তোমার মেকআপ নিয়ে কাজ করা কত বছর? 3 বছরের মতো হবে। আপু আইল্যাশেস ঠিক মতো লাগাতে পারি না, একটা ইজি ওয়ে দেখা দাও না আইল্যাশ লাগানো। একটু ওয়েট করো, লাইভের শেষে যখন আমি আইল্যাশ করবো তখন ট্রিক বলে দেবো। অনেক অনেক ট্রিক আছে, এগুলো বিগিনারদের সাথে শেয়ার করি, ক্লাসে করি, এখন লাইভে করবো। কি যে সুন্দর করে কাটফ্রিজ করো আপু। কাটফ্রিজ করাটা আমার কাছে অনেক স্যাটিসফাইং লাগে। ফাউন্ডেশনটা কতটা ফুল কভারেজ দেখো। আমার এখানে কিন্তু ডার্ক শ্যাডো অ্যাপ্লাই করা না,
আমি শ্যাডোর উপরে দিয়েছি, বিন্দু মাত্র কিন্তু দেখা যাচ্ছে না। ইউজুয়ালি কিন্তু কোনো ফাউন্ডেশন এত কভার করতে পারে না। এই ফাউন্ডেশনটা করেছে। হ্যাঁ, তোমার কাছে ইনশাল্লাহ শিখবো, ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভেও অনেক ট্রিক শেয়ার করবো যখনই আসি না কেন, কারণ তোমরা কষ্ট করে লাইভ দেখছো, অবশ্যই কিছু না কিছু শিখবে। এই তো আমার কাটরিজ করা শেষ। আপু তুমি অনেক ভালো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ। ফ্রিতে কত কিছু বলে দিচ্ছ। তোমরা লাইভ দেখছো, কিছু শিখবা না? যখনই লাইভে আসি কিছু না কিছু শেয়ার করবো ট্রিক্স। এই যে ব্রাশটা দিয়ে করলাম, খুবই থিন একটা ব্রাশ, দ্যাটস ওয়াই অনেকটা ইজি হলো। আর ফাউন্ডেশনটা আমার কাছে অলরেডি ভালো লেগেছে। ইউ আর সুইট আপু। এটা মুছে ফেলা দরকার, যে কোনো সময় আমার ড্রেসে লেগে যাবে। আমি যে উল্টাপাল্টা মানুষ, যে কোনো সময় দেখবা যে আমি আমার ড্রেসে লাগিয়ে তারপরে কান্নাকাটি করা শুরু করবো। এটা একটু ব্লেন্ড করে দেই, আদারওয়াইজ যখন আমি শিমার দিব তখন হচ্ছে এটা ক্রিজ করার পসিবিলিটি আছে। এই যে এখন এই দুটো জায়গা আছে না, এগুলো কিন্তু হার্ড স্ট্যান্ড আছে। সো হোয়াট আই এম গোনা ডু ইজ এই ফিঙ্গারটা ইউজ করবো, এটা দিয়ে ড্যাব ড্যাব করবো। পাখি আছে তোমার রুমে? না, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার কাছে এগুলো শুনতে অনেক রিল্যাক্সিং লাগে। মানে শুধু একা একা কথা বলতে না কেমন জানি মনে হয় মাথা ধরে যাচ্ছে। সো এগুলো যখন শুনি আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো একটা সং প্লে করি। সং প্লে করলে যে লাইভে ইস্যুস আসতে পারে, এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর যখন ক্লাস করে তখন সং, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো একটা। আপু আমি একদিন এমন করছিলাম, আইলাইনার পুরো ড্রেসে ফেলে দিচ্ছি, দেন ড্রেস চেঞ্জ করে দাওয়াতে যাওয়া লেগেছে। আহারে, আমি যখন একটু ভাবি না বাহিরে যাব, তখনই আমার মাস্কারা স্পেশাল, আমি তো বাইরে গেলে কিছু দিই না, আমি আসলে বাইরে গেলে কিছুই দিই না, মাস্কারা দিই। মাস্কারা আমার এখানে এখানে নয়তো চোখের উপরে লেগে যাবেই যাবে। আপনি ফুল একটা মেকআপ কম্বো দেখাও যেটাতে সবকিছু থাকে। পূজা রানী আপু, আপু দেখাবো, একটু ওয়েট করো, লাইভে লাস্টে দেখে, কারণ সবগুলো প্রোডাক্ট একসাথে হাতের মধ্যে নিয়ে দেখাতে হবে। আর এই ফেন্টিকা কসমেটিক্সে কিন্তু চলছে তোমাদের কম্বো অফার, যেখানে তোমরা কম্বো পারচেস করলে সাথে একটা আইলাইনার একদম ফ্রি পেয়ে যাচ্ছ। আর এই আইলাইনারটা না অনেক ভালো, আমি এটা সোয়াচ করেছি প্রোডাক্ট হাতে পাওয়ার পর। এটা অনেক ভালো আসলে। সো এটা অনেক জেট ব্ল্যাক একটা লুক দেয়, যারা একটু ম্যাট টাইপের আইলাইনার পছন্দ করে এটা নিয়ে দেখতে পারো। আর এটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ কম্বোতে। আর যে কম্বোর প্রাইস মানে সবগুলো একসাথে প্রাইস 3000 3,500 টাকা আসে। এগুলো তোমরা এখন তাদের যেহেতু অফার চলছে, তাদের এখানে অ্যাকচুয়ালি মেলার মধ্যে স্টল আছে, সো ওই অফারটা তোমরা অনলাইনেও পেয়ে যাচ্ছ। আর এই জন্য কম্বো অফারটার প্রাইস হচ্ছে গিয়ে যেগুলো 3000 3,500 টাকার মধ্যে, এগুলো খুব কমে এসে একদম কত 1500 1600, তিনটা কম্বো আছে বেসিকলি। সো এরকম তিনটা প্রাইসে তোমরা পেয়ে যাবে। তাই তো লোয়ার ল্যাশ লাইনে ভুলো মাস্কারা দেই না, নান হয়ে যাবো। আসলে নান হয়ে যাওয়ার লাগে, পরে পুরো ফেস এই চোখের নিচে একদম ডার্ক সার্কেলসের মতো হয়েছে, তারপরে বাইরে যাওয়া লাগে। এখন আমি কি করব, এই শিমারটা ইউজ করি। আচ্ছা এইটাও ইউজ করবো নাকি এইটা ইউজ করবো? এটা ইউজ করে দেখি আগে একটু কেমন। এটা এটা খুবই লাইট, হাতে ধরে নেই। এটা খুবই লাইট একটা কালার, বেটার আমি হচ্ছে কি শ্যাম্পেন কালারটাই দিই, তাহলে একটু পপ আপ হবে। আমি হাতে কেন ইউজ করছি, শিমার হাতে ইউজ করলে পিগমেন্টেশন সবসময় অনেক ভালো আসে। ব্রাশ দিয়ে ইউজ করবে যেখান পর্যন্ত হাত যাবে না। আপু তোমার সাউন্ডটা কম আসছে, তুমি কি আস্তে কথা বলতেছো নাকি তোমার সাউন্ড কম? আমি আস্তে কথাই বলছি, এর জন্য আমার সাউন্ড কম শোনা যাচ্ছে। আর এতটাও আই গেস কম হওয়ার কথা না, কারণ ক্লাসেও তো এইভাবেই কথা বলি। আচ্ছা আর একটু জোরে বলবো, ঠিক আছে? এই কালারটা ইউজ করলাম, একটু গ্লিটার ইউজ করি ড্রেসের সাথে ম্যাচ করে। একটা প্যালেটে গ্লিটার দেখলাম, ওইটা দেখে আমার আবার গ্লিটার ইউজ করতে ইচ্ছে হচ্ছে।
এই গ্লিটারটা ইউজ করবো। পুতুলের হরর স্টোরিটা তোমার কাছে কি রিয়েল লাগছে আপু? জানি না আসলে। আমার রুমে আমি ওই যে পুতুল, তারপর যেই কি জানি বলে এটাকে, অ্যানিমেট যেসব শো পিস থাকে না, এগুলো সব ফেলে দিয়েছি। শো পিস তো বলে, এগুলো ফেলে দিয়েছি অনেক অনেক দিন আগে, বছর আগে হবে। এগুলো থাকলে নাকি বাসায় নামাজ হয় না, ওটা শোনার পরে সব ফেলে দিয়েছি। এখন পুতুলের স্টোরি রিয়েল হোক আর ফেক হোক, আই ডোন্ট কেয়ার। পুতুল টুতুল এমনি তো বাসায় রাখা আমার খুব একটা পছন্দ না, কিন্তু পুতুল দেখতে অনেক কিউট লাগে। এখন যেটা করব, যতটুকু জায়গায় আমার হাত যাবে না ততটুকু জায়গায় আমি, মানে আমার ফিঙ্গার দিয়ে আমি শিমার অ্যাপ্লাই করতে পারবো না, ততটুকু জায়গায় আমি এরকম ছোট্ট কিউট একটা ব্রাশ ইউজ করব, সো দ্যাট আমার কোনো খালি জায়গা না থাকে। এগেইন এই ব্রাশটাও কিন্তু অনেক প্রেসাইজ। এই টাইপের ব্রাশ মেকআপ করার জন্য অনেক দরকার। আমি সবসময় একটা কথা বলি, ব্রাশ মেকআপের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড ব্রাশ নলেজ হচ্ছে গিয়ে আরো ইম্পর্টেন্ট। মানে ব্রাশ কত ভালো তার চেয়ে বেশি দরকার হচ্ছে গিয়ে ব্রাশ নলেজ। কোন ব্রাশ তুমি কোথায় ইউজ করবে, কিভাবে ইউজ করবে, ব্রাশের প্রেশার কিভাবে বুঝবে, এগুলো ক্লাসের টপিক আসলে। ওকে, আমার এটা অ্যাপ্লাই করা শেষ। আপু ছোটবেলার এত বড় একটা পুতুল আছে, ওইটা আচ্ছা কমেন্টটা উপরে চলে গেলে একটু কষ্ট করে যদি আবার কমেন্টটা করে তাহলে পড়তে পারবো। মেয়েরা শুধুমাত্র বিয়ে করে বউ সাজার জন্য, নয়তো জামাই এত আহামরি কিছু না। আমি এটাই ভাবি, শুধু শুধু বিয়ে করে কি ঝামেলা না। চার্জার পার্সোনাল চয়েস, সবাইকে বলো যারা বিয়ে করে তাদের তো তারা বসেইতে বিয়ে করে। ও আচ্ছা, এই প্যালেট থেকে আমি শিমারটা ইউজ করবো বলেছিলাম। এটা হচ্ছে গিয়ে ইনভাইট অনলি প্যালেট, প্যাস্টেলের ইনভাইট অনলি। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ। দিস ওয়ান প্যালেটটা কত যে সুন্দর, যারা দেখাই। প্রোডাক্ট খুলতে অনেক কষ্ট পেয়েছি, প্যালেটটা অনেক সুন্দর না? এখন এই যে এই টাইপের একটা কালার, এটা একটু আমি এই কর্নারটাতে অ্যাড করি শ্যাম্পেন কালারটা, যেন আমার এটার সাথে একটু মিক্স হয়। একটু ডার্ক করছি কর্নারটা। লাস্টলি কি করবো জানো, আমি গ্লিটার দিব না, গ্লিটার দেওয়ার পরে আমি এটাকে আবার হালকা একটু পিঙ্ক দিয়ে ব্লেন্ড করে দিব। ব্রাইডাল শুটে যাব, তাও বিয়ে করব না, ওপর দিয়ে কমেন্ট করলাম। আচ্ছা, এই যে বলেছিলাম না আমি আমার ড্রেসে লাগিয়ে ফেলবো, দেখো অলরেডি লাগিয়ে ফেলেছি। আমি যে কি পচা একটা মানুষ, কি করলাম এটা। এটা শুধু একবার করা হয়েছে আর লাগিয়ে ফেললাম। আমার এইসব হেভি ড্রেসটা সেকেন্ড পছন্দ না, পারলে আমি এগুলো দুনিয়া থেকে উঠিয়ে দিতাম। ওকে, একটু গ্লিটারটা ইউজ করি। এই গ্লিটারটা ইউজ করি, এটার দিকে প্রথম থেকে একদম আমার চোখে কি বলে নজর পড়ে আছে। আপু লিপের দুই পাশে কালো হয়ে থাকা, এটা রিমুভ করার উপায় বলো। এগুলো হচ্ছে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন যাদের আছে তাদের এইসব ইস্যু হয়। রেগুলার স্কিন কেয়ার করলে কমে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, সো রেগুলার স্কিন কেয়ার করতে হবে। এই গ্লিটারটা ইউজ করছি খুবই হালকা করে। এই গ্লিটারটা কি সুন্দর দেখেছো, এটা হচ্ছে ইনভাইট অনলি প্যালেট থেকে, শুধুমাত্র এখানে ইউজ করবো যেন এখানে একটু শিমারি শিমারি লাগে দেখতে, সরি গ্লিটারি গ্লিটারি লাগে দেখতে। পুরো আইসে ইউজ করছি না, বেস মেকআপের ক্ষেত্রে কয়েকটা ট্রিক শেয়ার করবো দাঁড়াও। গ্লিটার সবসময় খুবই হালকা হাতে বসাবে, কারণ প্রেস গ্লিটারে হালকা একটু অয়েল থাকে, বেশি জোরে প্রেস করলে যেটা হয় উঠে যাওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ ভরে গেছে আপু, হ্যাঁ বলেছিলাম না আমি লাগিয়ে ফেলবো। কোন প্যালেট কোনটা এটাতে ভুলে গেছি, এখন কোন প্যাকেটের ভেতরে কোনটা রাখবো বলো তো। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক। ফ্রেন্টিকা কসমেটিক্স হচ্ছে গিয়ে সোল ডিস্ট্রিবিউটর অফ বাংলাদেশ প্যাস্টেল কসমেটিক্সের। সো এখানে তোমরা একটা কিউআর কোড পেয়ে যাচ্ছ, যেহেতু এগুলোর অনেক রেপ্লিকা আছে। সো এই কিউআর কোডটা এখানে হাফ হচ্ছে হাইড করা আছে, স্ক্র্যাচ করলে
তোমরা এই পুরোটা স্ক্যান করতে পারবে and you'll be getting the original products obviously. এখন যেটা করব, পিঙ্ক, এই পিঙ্কটা ইউজ করব নাকি একটু, আচ্ছা এই যে পিঙ্ক কালারটা আছে না, তোমার ফেস না পিকচারে অনেক গ্লো আর ক্লিন লাগে। আপাতত থিংস লাইভে আমাদের যেমন দেখা যায় আর আমরা যখন পিক তুলি তখন আমাদের সময় লাইটার অনেক বেশি থাকে, ওই লাইটের জন্য আমাদের ফেসে কিছু থাকলে আসলে বোঝা যায় না, আর অবভিয়াসলি মেকআপ করেই থাকে পিকচার, সো বোঝা যায় না। আর ফেস এখন খারাপ হয়ে গেছে, এখন আমি পিক তুলছি না, যখন আমাদের ফেস ভালো হয় তখনই আমরা প্রমোশনাল কাজ করি, এর আগে কি বলে প্রমোশনাল কাজ তেমন করি না। যেমন এখন আমার ফেস খুব একটা ভালো না, এই যে এখানে একটা পিম্পল আমাকে স্পট দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ হালকা, তো এখন কোনো কাজ তেমন করছি না স্কিন কেয়ার স্পেসিফিকলি, মেকআপ করলে করি কিন্তু স্কিন কেয়ার করছি না, যখন স্কিন টোটালি ভালো হবে তখন করবো। পিঙ্ক কালারটা দিয়ে হালকা একটু ব্লেন্ড করে দিব, সো উইল বি সার্চিং ফর পিঙ্ক কালার। আমিও জানি না আপু স্পট কোথায় দেখলো, আমি নিজে দেখতে পাচ্ছি না। হালকা একটু পিঙ্ক কালার দিয়ে এটা ব্লেন্ড করে দিয়েছি, এত পিগমেন্টেড হালকা দিলাম কিন্তু হয়ে গেল ডার্ক। ডান, আই মেকআপ নিয়ে আর কোনো কিছু করব না, আমার আই মেকআপের ঝামেলা শেষ। আমি এগুলোকে একটু রাখি, এটা হচ্ছে কি হট লাভ প্যালেটটা, নামটা কি সুন্দর না, হট লাভ। এটার প্যালেটটা কোথায়, আচ্ছা এগুলো যাক না, প্যালেট যেহেতু পেয়েছি আগে রাখি। এখন আইলাইনার অ্যাপ্লাই করব, আইলাইনার অ্যাপ্লাই করে দেন আমি যাব আমার বেস মেকআপে। আপু তোমার আই মেকআপ করা বেস মেকআপ করলে ভালো হবে নাকি বেস মেকআপ করে আই মেকআপ করলে ভালো হবে? ডিপেন্ড করে, আমি এক সময় এক এক ভাবে করি। হ্যাঁ অবভিয়াসলি লাইনার দিব, এই যে এই লাইনারটা ইউজ করব প্যাস্টেল লাইনার, এটা হচ্ছে প্যাস্টেল বিউটি লিকুইড আইলাইনার, এর মধ্যে তোমরা টোটাল 4 ml প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, ডেভেলপড ইন ইউকে। গরম ভালোবাসা, আচ্ছা চরম ভালোবাসা থেকে গরম ভালোবাসা, হ্যাঁ যে গরম আসলে। লাইনার কি একটু কোনা করবো নাকি, আচ্ছা উইং করি হালকা, ঠিক আছে। এটা অনেক পিগমেন্টেড অ্যাকচুয়ালি। আপু আমি স্কচ টেপ দিয়ে উইং করি, ওইভাবে করলে অনেক সুন্দর হয় তাসমি আপু। আমিও করি সামটাইমস যখন আমার একদম পারফেকশন লাগবে কোনো একটা উইংয়ে। এই ফোনের জন্য আমি আমার ফেসের অর্ধেক মিরর দেখতে পাই, অর্ধেক আমি এখানে দেখি, ওই জন্য বারবার ফোনের দিকে তাকাই, কারণ ঠিক ফেসের একটা সাইডে ফোনটা রাখা, এটার জন্য আমি মিররটা দেখতে পারি না। আপু তোমার লেন্সগুলো অনেক সুন্দর, ঠিক তোমার মতো লেন্সগুলো কোন পেজ থেকে নাও? লেন্স আসলে কোনো পার্টিকুলার পেজ থেকে আমার পারচেস করা হয় না, এগুলো প্রমোশনাল পারপাসে, এটা মোস্ট প্রবাবলি ভিশন পেজ থেকে, ভিশন, মিসেস ল্যাশ অ্যান্ড লেন্স লাভার বাই শিমলা, এইসব পেজের লেন্সই আমার পড়া হয় বেশি। শিমলা আপুর লেন্স বেশি পড়া হয়।
কারণ আপু আমাকে খুব সুন্দর সুন্দর ড্রামাটিক শেডস পাঠায়। বিঙ্গা আমার দুটো দুরকম হয় অলওয়েজ, তাই স্কচ টেপে ভরসা। আচ্ছা, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আমার বিঙ্গে একটা ছোট একটা বড় হয়েছে, এটা একটু বড় লাগছে না? একটা ছোট একটা বড় হয়েছে, ওয়েট এটাকে আমি ফিক্স করি। এবার ঠিক আছে, উইং করা শেষ। যাদের চোখ ন্যাচারালি হেজেল তারা কত লাকি। হ্যাঁ এক্স্যাক্টলি, হেজেল টাইপের শেডও আমার ভালো লাগে না আসলে। আমার কাছে ভালো লাগে তোমার কি বলে এটাকে, গ্রে গ্রে টাইপের শেড আমার অনেক পছন্দ। এখন সুন্দর একটা ল্যাশ পরবো। কোন আপু জানি ল্যাশ পরার টেকনিক জানতে চাচ্ছিলে, ল্যাশটা পরি। আই মেকআপ কমপ্লিট হলে বেস মেকআপ অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলা যায়, এর জন্য আগে আই মেকআপ করে নিলে ভালো। একটা ভালো ল্যাশগুলো ইউজ করতে হবে। আমি ইউজ করছি ব্রেডের ল্যাশগুলো, তোমরা যে কোনো ল্যাশগুলো চাইলে ইউজ করতে পারো। আর আমাদের প্যাস্টেলের প্রাইমারটা এখন স্টকে নেই, সো শিগ্ল্যামের প্রাইমারটা তোমরা ফ্রেন্ডিকে পেয়ে যাবে, যে পেজের সাথে, যে পেজটার উপরে ট্যাগ করা আছে সেখানে। আর হ্যাঁ, অনেক অনেক ফেক প্রোডাক্টস কিন্তু আছে, সো অরিজিনাল যদি নিতে চাও তাহলে এই পেজ থেকে নিতে পারো। কারণ হচ্ছে গিয়ে তারা কিউআর, মানে তাদের প্রোডাক্ট তুমি কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে, স্ক্র্যাচ করে। আর বারকোড আসলে কিছুই না, বারকোড তুমি গাছের মধ্যে লাগালে গাছও অরিজিনাল শো করবে। এটা কপি করা যায়। আপু খুব সুন একটা ব্লু কালার শাড়ির সাথে একটা মেকআপ লুক নিয়ে লাইভে আসো। ব্লু কালার শাড়ির সাথে, আমি তো শাড়ি পরি না, আমি পরতেও পারি না। আচ্ছা দেখি, ট্রাই করবো ব্লু কালার ড্রেসের সাথে করা, বা ব্ল্যাক টি শার্ট পরে চলে আসবো, আমার কমফোর্ট জোনে থাকবো, তারপর কালারফুল লুক করবো। এই যে আমি ল্যাশ গ্লু অ্যাপ্লাই করলাম। ল্যাশ গ্লু অ্যাপ্লাই করার পরে এটাকে একটু টাইম দিতে হয় যেন ট্যাকি হয়ে যায়। ট্যাকি হয়ে গেলে তখন ল্যাশটা পরা অনেক ইজি হয়ে যায়। আর তোমরা চাইলে ল্যাশ পরার আগে মাস্কারা দিয়ে নিতে পারো। আমার কাছে আজকে দুটো মাস্কারা আছে, আমি কনফিউজড আমি কোনটা ইউজ করব। আপু এই ল্যাশ গ্লুটা শুকায় যায়, আমি সবসময় এটা ইউজ করি, আমার শুকায় না আপু। এখানে দুটো মাস্কারা আছে, একটা হচ্ছে গিয়ে প্যাস্টেল মেগা ল্যাশ ওয়াটার রেসিস্ট্যান্ট মাস্কারা, আর একটা হচ্ছে প্যাস্টেল অলসো ওয়াটারপ্রুফ মাস্কারা। এটা ইউজ করি কারণ আই থিঙ্ক এটা আমার যে টেকনিক্যাল মাস্কারাটার মতো দেখা যায় না, এটা ইউজ করেছি। এটা আমি নেক্সট লাইভে ইউজ করবো, ঠিক আছে? আজকে এটা ইউজ করি বিকজ এটা খুব সুন্দর একটা কালার। বেশি একটা ল্যাশ পরতাম না, কয়েকদিন আগে ল্যাশ পরতে মন চাইছে, দেখি শুকায় স্লাইম হয়ে গেছে। আরে কি আর করা, শুকিয়ে গেলে ভালো ভলিউম দেয় কিন্তু। দেখো এই মাস্কারা দিলে তো ল্যাশ পরার দরকারই নেই। মাস্কারাটা কি সুন্দর। সো ল্যাশ পরার সময় যদি তোমার চোখের থেকে ল্যাশটা বড় থাকে তাহলে বাহিরের দিক থেকে কাটতে হয়, ভেতরের দিকে না। মানে আউটার কর্নার থেকে সবসময় ল্যাশটা কাট করে নিতে হয় আইসির শেপ অনুযায়ী। দেন ল্যাশটাকে এরকম এরকম করতে হয়, মানে একটু ইউ শেপে ডান্স করাতে হয় এগুলোকে। আপনি তোমার ফেভারিট মাস্কারা কোনটা? আমার পার্টিকুলারলি কোনো ফেভারিট মাস্কারা নাই, আমি নতুন নতুন মাস্কারা ট্রাই করি যেটা আমার কাছে ভালো লাগে। বাট ক্লোজলি দেখা দেখতে পাবে যে দেখো এই মাস্কারাটা কত ভালো, পুরো একটা ফলস আই এফেক্ট দিচ্ছে। আমি তো খুবই অল্প করে ইউজ করেছি।
দেন ল্যাশ করা। এখন আমি বেস মেকআপে যাব। আর আইলাইনারটা না একটু পরে হয়তো আমি স্মাচ করতে পারি যদি আমি একটু ডার্ক ব্রাউন টাইপের কালার পাই, কারণ আমার লাইনারটা স্মাচ করতে ইচ্ছে হচ্ছে। এখন অ্যাজ তাদের কোনো প্রাইমার আমার হাতে আসেনি, সো হোয়াট আই এম গোনা ডু ইজ প্যাস্টেল সেটিং স্প্রেটা আগে আমি ফেসে দিব। তোমরা চাইলে আগে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না। সেটিং স্প্রেটা একটু দিব, হালকা একটু স্প্রেড করবো। আই গেস এটা ম্যাটিফাইং। দেখো আমার হাতের কি অবস্থা, কত কত প্রোডাক্ট সোয়াচ করে হাতের অবস্থা 12টা বাজিয়ে রেখেছে। আচ্ছা এটা একটু ড্রাই হোক। মেকআপ করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এখানে মাস্কারা লেগে গেছে আবার। মেকআপ করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ফ্যান রাখা। আমি তোমার লাইফ ফার্স্ট থেকে জয়েন করতে পারিনি, সো আমি জানি না তুমি বেস মেকআপ করে ফেলছো কিনা। তুমি কি না আমি এখন বেস মেকআপ করবো, বেসিক মেকআপ অ্যাপ্লাই করা নেই। তো আমার তো এটা গেল, সেটিং স্প্রে দেওয়া গেল। আমি ফাউন্ডেশনটা ইউজ করব প্যাস্টেল, কি বলে এটাকে, ট্রু ম্যাট রিটাচ ফ্রি ফাউন্ডেশন। মানে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে তোমাদের আবার রিটাচ করতে হবে না, বিকজ এটার মধ্যে ক্রিজ করা বা ক্র্যাক করার পসিবিলিটি নেই। অ্যান্ড এটা যেহেতু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, সো ফুল কাভারেজ ফাউন্ডেশনে কিন্তু তোমার স্পট যেগুলো আছে সব হাইড হয়ে যায় খুব ইজিলি। আমি একটু ফাউন্ডেশন হাতে নিচ্ছি, দেন আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করব। এখানে একটা ফাউন্ডেশন স্প্রেড করার জন্য ব্রাশ আছে। ফাউন্ডেশন আগে স্প্রেড করে নিলে আমি কি আগে একটা প্রাইমার দিয়ে নিব? ম্যাট ফাউন্ডেশন তো, আচ্ছা প্রাইমার লাগবে না। ফেসটাকে স্প্রেড করে ফেসে আমি কিন্তু এখনো ব্লেন্ড করছি না, জাস্ট স্প্রেড করছি এটাকে। কে কোন জায়গা থেকে লাইভ দেখছো বলে যাও। আমি পুরান ঢাকা থেকে। আচ্ছা পুরান ঢাকা থেকে অনেকগুলো স্টুডেন্ট ছিল, সূত্রপুর থেকে স্পেসিফিকলি। কভারেজটা অনেক ভালো ফাউন্ডেশনটা। হ্যাঁ আমি না শুধুমাত্র এতটুকু জায়গায় স্প্রেড করলাম। এই যে আমি কি বলে এটা ম্যাটিফাইং ফাউন্ডেশন না, আর আমি আগে প্রাইমার দিয়ে নিই, দ্যাটস ওয়াই এটা দিয়ে ব্লেন্ড করতে কষ্ট হচ্ছে। আমি আমার ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। ব্রাইট হয়ে গেছে না? আচ্ছা এটাকে আমি ডার্ক করে ফেলবো। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। আমি যাত্রাবাড়ি থেকে। আচ্ছা তোমাদের দিকে তো এই যে মাত্র মুভমেন্টটা গেল, স্টুডেন্ট মুভমেন্ট, তখন অনেক বেশি অ্যাক্টিভ ছিল এই এরিয়াটা না? আমি রঙ্গনিয়া থেকে। জায়গার নামটা সুন্দর তো, কিন্তু আমি কি প্রপারলি প্রোনাউন্স করতে পারলাম? ফাউন্ডেশনটা ব্রাইট হয়ে গেছে আমার, সেইটা নেওয়া দরকার ছিল। দেখে এখন আমি আমার স্কিন থেকে ডার্ক একটা পাউডার দিয়ে সেট করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমি ডেমরা থেকে। আচ্ছা ডেমরা কিন্তু আমার খুব কাছাকাছি, খুব কাছাকাছি না, কাছে। খুব কাছাকাছিও না, অ্যাটলিস্ট 30 মিনিটসের ডিস্টেন্স তো হবে। দেখো এটা কতটা ভালো কভারেজ দেয়।
আর এই ফাউন্ডেশনটা কিন্তু তোমরা 5টা ডিফারেন্ট শেড পেয়ে যাচ্ছ, তো তোমরা তোমাদের দরকার অনুযায়ী যে কোনো শেড নিতে পারো। এখন আমি কোনো রিস্ক না নিয়ে যেটা করবো, আগে এখান থেকে ফাউন্ডেশন মুছে নিয়েছি, দেন আমি পাউডার দিয়ে সেট করার আগে যেহেতু একটু ডার্ক শেডের আমি পাউডার ইউজ করবো, এর জন্য আগে কমপ্লিট পাউডারটা ইউজ করছি, দেন আমি এটা ইউজ করছি। এটার মধ্যে এগেইন তোমরা 5টা ডিফারেন্ট শেড পেয়ে যাচ্ছ, শেড 101, 102, 103, 104, 105। I guess this is in the shade 10 কি বলে এটাকে, এটা হচ্ছে শেড 103। এটা আমার ফেস থেকে অনেক ডার্ক, এই বৃষ্টির দিনে শুধু জামাইয়ের অভাব, কিছু বলো, আমার ঘুমের অভাব। আপু আর হিন্দিও না, তোমার বাসায় চলে আসবো। এই যে আমার আমি এটা কেন ইউজ করছি, আমার না আমার পাউডার ব্রাশ আছে, আমি আমার সুন্দর নতুন পাউডার ব্রাশ দিয়ে ফেসটাকে সেট করবো এটা দিয়ে। হ্যাঁ, এই কমপ্লিট পাউডারটা কিন্তু ফুল কভারেজ পায় না, একদম ম্যাটিফাইং হয়, আমার ফেসের শাইন টাইন যা আছে সব চলে গেছে। মাশাআল্লাহ, আপুর হাসিটার প্রেমে পড়ে গেলাম। থ্যাঙ্কস। ব্রাশটা এত সফট আর খুবই পয়েন্টেড, এই যে দেখো আমার আন্ডার আই পর্যন্ত আমি প্রপারলি এটা দিয়ে সেট করতে পারছি। কোনো কনসিলার কিন্তু আমার ইউজ করতে হয়নি, কারণ এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ, আর ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করার পরে ফেস কিন্তু হচ্ছে কি অনেক বেশি ফ্ল্যাট লাগে, সো একটু হেলদি কন্ট্রোল করতে হয়। এখন আমি কন্ট্রোল করব, কন্ট্রোল কন্ট্রোল আবার ব্রাশ পড়ে গেছে খালি আমার। আচ্ছা, এগুলো কিন্তু এই ব্রাশ না, আমার ব্রাশ পড়ে যাচ্ছে। এই টেকনিকের এই কন্ট্রোলটা ইউজ করছি, এটা হচ্ছে গিয়ে ম্যাট মেগা ব্রঞ্জ। আমি সরি, এটা হচ্ছে প্যাস্টেল বিউটির। আমার কিন্তু এটা টেকনিকেরটা ছিল, ওইটা একটু পাউডারি ছিল, বাট এটার মধ্যে শেডগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আমি যেটা করবো, এই দুটো শেড মিক্স করে নাকি এটা, আচ্ছা এটার মিক্স করে ইউজ করি। আমি কোন দিকে হাসলে আমার আম্মু আমাকে বলে প্রেম প্রেম ভাব, প্রেমিকের অভাব। তার মানে তোমার আম্মু তোমার সাথে অনেক ফ্রেন্ডলি না? ইটস বেটার অ্যাকচুয়ালি। আবার তোমার বাসায় মেহমান আসছে, মেবি সব পড়ে যাচ্ছে হাত থেকে। আমার সারাদিনই পরে, আসলে সারাটা দিন পরে কিছু না কিছু পরে, ইদার সারাদিন কিছু না কিছু পড়বে, আর আমি ব্যথা পাবো। আমার কাজে এগুলো, আমি খুবই ক্লামসি একটা পার্সন। আপু তোমার কি বিড়াল আছে? না, আমার বিড়াল নেই, আমি নিজেই বিড়াল। আমার না বিড়াল আসলে অনেক কিউট লাগে, কিন্তু ভয়ও লাগে অনেক, কারণ ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল, নাম ছিল টম। টমের বাচ্চা আমাকে দৌড়ে দৌড়ে আমার সব মজা খেয়ে ফেলতো, একদম ছোটবেলা নানু বাসায় থাকতে। নানু বাসায় হচ্ছে গিয়ে মামা ওটার নাম দিয়েছিল টম, টম আমার সব মজা খেয়ে ফেলতো। তখন থেকে আমার বিড়ালের প্রতি একটা ভয় কাজ করে, আমি টমকে অনেক ভয় পেতাম। ব্রাশটা একদম কন্ট্রোল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর ফোরহেডে আমি ডার্ক কন্ট্রোলিং করবো, কারেন্ট ছিল না তাই আপু আইলুকটা মিস করেছি। আরে থাক, লাইফ তো সেফ থাকবে, পরে দেখে নিও। কারেন্টের কথা আর কি বলবো, এই জীবনে প্রথমবার মনে হয় আমার বাসায় আছে কারেন্ট আছে, লাইভের সময় নাকি।
নোজ কন্ট্রোল করবো সেম ব্রাশ দিয়েই। ও আমার বিড়াল তো আমার পাশে বসে তোমার লাইভ দেখছে। সে হাই, বিড়ালকে বলো আমাকে হাই বলতে। ও আমার লাইভ দেখছে, আমাকে হাই বলবে না? তোমরা হাই বলছো, বিড়ালকে বলো। এই বিল্লি, কিউট বিল্লি, সে হাই টু মি। ওকে, আমার এই সব কাজ মোটামুটি শেষ। এখন আমি যেটা করবো, নোজ কন্ট্রোলের ক্ষেত্রে তোমাদের আরেকটা ট্রিক বলে দাঁড়াবো। নোজ কন্ট্রোল করার পরে সবসময় যেটা করবে, খুবই লাইট একটা কালার নিয়ে এই দুটো জায়গা ব্লেন্ড করবে। তাহলে যেটা হয়, আই মেকআপের সাথে কন্ট্রোলটা একদম মিশে মিশে যায়। আমারও বিড়ালের শখ অনেক, আমারও ভালো লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে। দেন ফাউন্ডেশন ব্রাশ দিয়ে সিম্পলি সাইডটা একটু ক্লিন আউট করে দিচ্ছি। দ্যাটস ইট। সো আমার কন্ট্রোল করা শেষ। ম্যাও হাই, এটা তো তুমি বলেছো না, না এটা তো বিড়াল বলেনি। আমার কন্ট্রোল করা শেষ। আর বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা কম্প্যাক্ট পাউডারের মধ্যে কিন্তু তোমরা আবার নিচে এই যে পাফ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটার সাথে পাফ পেয়ে যাচ্ছ, তো পাফও ইউজ করতে পারো। আমি আমার যে ব্রাশটা ইউজ করতে হবে বলে এটা ইউজ করলাম। এগেইন এই পাউডারে কিন্তু 5টা শেড আছে, তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো যে কোনো শেড নিতে পারো। শাইড বলে ফেললাম। এখন ব্লাশটা ইউজ করবো, প্যাস্টেল বিউটি মেগা ব্লাশ। 4টা কালার আছে, কিউট কিউট কালার। আমার ড্রেস যেহেতু আজকে পিঙ্ক, সো আই উইল গো উইথ পিঙ্ক অবভিয়াসলি। এই কিউট ব্রাশটা চুজ করেছি আজকে এখান থেকে ব্লাশ অ্যাপ্লাই করার জন্য। এটা আর এটা, এই দুটো আমার বিড়াল আজকে আমার সাথে একটি বিলাস করেছে। কি করেছে? ব্রাশটাও কিউট, ব্লাশও কিউট, সবকিছু কিউট কিউট। বেশি দিয়ে ফেললাম, এত পিগমেন্টেড কেন এগুলো? আমি না আসলে ভাবিনি যে ব্লাশটা তো পিগমেন্টেড, দেখো এখানে বেশি পড়ে গেছে। তুমিও কিউট আনিকা, থ্যাঙ্কস। তুমিও কিউট, আমি কিন্তু তোমার পিক দেখেছি। এটা আমার মোস্ট ফেভারিট পার্ট অ্যাকচুয়ালি। ব্লাশ দেওয়ার পর আমি যেন কি করি, চোখের এই জায়গাটা সবসময় আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। তাহলে যেটা হয়, মনে হয় যে পুরো ফেসটা একটু পিঙ্ক পিঙ্ক লাগে দেখতে। আমার আনাকোনার সাথে পিঙ্ক খুব ভালো যায়। আমার বিড়াল আজকে আমার সাথে একটি বিলাস করেছে টাইপিং মিস্টেক। আহারে, টাইপিং মিস্টেক আমিও প্রচন্ড করি। ব্লাশ দিয়ে তোমাকে সত্যি অনেক কিউট লাগে, থ্যাঙ্কস। ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা, আরেকটুই করবো, নিশ্চয়ই ব্লাশ কম লাগছে না? ব্লাশটা অনেক, ব্লাশের কালারটা অনেক সুন্দর আসলে, খুবই ন্যাচারাল। দেখো, যদি আমি বেশি করে অ্যাপ্লাই করেছি, কারণ সেটিংস পে দেওয়ার পরে ব্লাশ সবসময় একটু বেশি করে অ্যাপ্লাই করবে। সেটিংস পে দেওয়ার পরে কিন্তু এটা অনেক কমে যায়, ব্লাশের পিগমেন্টেশন অনেক কমে যায়। আর আমি কিন্তু কম্বো অফার দেখাবো, মানে কম্বো তোমরা কি কি পাচ্ছ, কত অফারে পাচ্ছ, এগুলো কিন্তু আমি পরে দেখাবো। জাস্ট আমাকে টাইম দিয়ে লাইফটা, মানে আমি আমার মেকআপ ডিউটি কমপ্লিট করি আগে। এখন এই যে এটা ইউজ করবো, এখান থেকে কোন কালারটা ইউজ করা যায় বলো তো? এই কালারটা আর এই কালারটা মিক্স করে ইউজ করি, ঠিক আছে? দুটো কালার মিক্স করে ইউজ করছি। 4টা ডিফারেন্ট কালার থাকায় এখানে তোমরা যে কোনো স্কিন টাইপ অনুযায়ী
অ্যাপ্লাই করতে পারবে। আর এগুলো কত পিগমেন্টেড আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে জাস্ট এক সোয়াইপে কিন্তু আমি নিয়েছি, দেখো এত পিগমেন্টেড হাইলাইটার মনে হয় আমি আমার লাইফে দেখিনি সত্যি বলতে। অনেক হাইলাইটার তো ইউজ করলাম, বাট এটা আসলে ইনসেইন। একটা ব্রাশ নিচ্ছি, আমার কিউট কিউট ব্রাশটা। অনেক পিগমেন্টেড যেহেতু অল্প দিয়ে তাও বেশি পড়ে গেছে। আর কত অল্প নেব বলো এত পিগমেন্টেড হলে? খুব সুন্দর ড্রামাটিক লুক দেওয়া যাবে। বারবার আমার টাইপিং মিস্টেক হচ্ছে, সরি আপু। আমি বলতে চাচ্ছি আমার বিড়াল আজকে আমার সাথে বৃষ্টি বিলাস করেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ভালো তো, অ্যাটলিস্ট ইউ গট দ্য কোম্পানি। আর আমি সারাক্ষণ একা। যাদের ফেসে অ্যাক্টিভ পিম্পলস আছে না, তারা ওই জায়গাগুলোতে হাইলাইটার দিবে না কখনো। তাহলে যেটা হয়, ওই পিম্পলগুলো আরো অনেক বেশি বোঝা যায়। হাই গুলো বলে আপনি, ইউর সো কিউট, থ্যাংক ইউ। হাইলাইটার দেওয়ার পর না ভালো করে ব্লেন্ড করে দিতে হয়, আদারওয়াইজ যেটা হয় অনেক হার্শ লাইন বোঝা যায় অ্যান্ড বেস দেখতে একটু ভালো লাগে না। দেখো কি সুন্দর হাইলাইটারটা, অনেক সুন্দর। ও আমি ব্রাউ বোনে হাইলাইটার দিতে ভুলে গেছি, এর জন্যই তো বলি আমার আই লুকে কি জানি খালি খালি লাগছে একটা। কেউ মনেও করিয়ে দেয় না আমাকে, দেখছো? আপু কম দামের একটা বেস্ট ফাউন্ডেশন সাজেস্ট করো। প্যাস্টেলটা নিতে পারো, রিয়েলি ভেরি গুড। প্রাইস অনেক রিজনেবল, আসলে অনেক রিজনেবল। দাম এটা প্রাইসটা বলি আমি, 1080 টাকা মাত্র, তাও ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। টু বি অনেস্ট, তোমার হাই এন্ডে যেসব ফাউন্ডেশন থাকে না, ওগুলো প্রাইস কিন্তু অনেকটা বেশি থাকে। তো হাই এন্ডের ছাড়া, মানে হাই এন্ড ফাউন্ডেশন ছাড়া ফুল কভারেজ ফাউন্ডেশন রিজনেবল প্রাইসে খুবই কম পাওয়া যায়। চাইলে এটা দিতে পারো, আর চাইলে মেবলিন দেখতে পারো। You should go with this one actually. Not even exaggerating. You're gonna thank me later. ব্রাশ তো দেখালাম, আর কি হ্যাঁ আন্ডার আইসে একটু কিছু করবো। আমি তো সব কিছু রেখেই দিলাম, আমি প্যালেট তো সবগুলো রেখে দিয়েছি। বলো তো আমি কি পচা কাজ করলাম এখন? ও আমার সামনে ব্রঞ্জার আছে, সো আই ক্যান ডেফিনেটলি গো উইথ দিস ওয়ান। সেটা করি, এই কর্নারটা তো এভাবে একটু ব্লেন্ড করে দিই, একটু ডার্ক ডার্ক লাগে দেখতে। ব্রঞ্জার দিয়ে চোখের নিচে কাজ করে ফেলেছি। রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস বাড়িতে ক্রিম আপ। এই মহিলা তো পাগল, এই মহিলার কথা কি বলবো, পুরো একটা পাগল মহিলা। She has literally got some serious issue. আপু তুমি মেকআপ শেষে একটু গল্প করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, as you say. এখন আমি মাস্কারাটা ইউজ করব। এটা না প্রথমবার দিয়েছি, পরে উপরে আমার অনেক ভালো লেগেছে, এর জন্য আমি এখন আবার এটা ইউজ করব। এটা হচ্ছে প্যাস্টেলের অলসো ওয়াটারপ্রুফ মাস্কারা। দিস ইজ ওয়াটারপ্রুফ বাই দ্য ওয়ে। কিউট লাগছে তোমাকে অনেক, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা লিপস্টিক আজকে ইউজ করবো। আমার কাছে জানো এত লিপস্টিক আছে, লিটারালি আই হ্যাভ 24 লিপস্টিক্স, সো আই এম সো কনফিউজড হুইচ ওয়ান টু ইউজ। হ্যাঁ আপু ছোট বাচ্চাটার সাথে কি করে মায়া লাগে। আসলে ও পাগল, আসলে এই মহিলাটা পাগল।
মাস্কারাটা না পুরো ডলা ইফেক্ট দেয়। এটা আমি এখন লাইভ শেষে আমার ভ্যানিটির উপরে রাখবো, রেগুলার ইউজ করার জন্য। নট ইভেন এক্সাজারেটিং, দিস ইজ রিয়েলি ভেরি গুড। আপু তুমি কি হেয়ার স্টাইল করবা না? না, আমার এমনিতে প্রচন্ড হেয়ার ফল হয়, আর আমার না ভালো লাগে না কোনো কার্ল করা, ক্রিম্প করা, চুল বাঁধা আমার ভালো লাগে না আসলে, আমার কখনোই পছন্দ না কোনো হেয়ার স্টাইল। যেখানেই যাই না কেন আমি কখনো হেয়ার স্টাইল করি না, যত সিম্পল থাকা যায় আসলে। But my lower lashes, পানি চলে এসেছে চোখে। গিভ মি মোকা দিবা নাকি? না, গিভ মি মোকার মতো সুন্দর একটা শেড, অনেক সুন্দর একটা শেড, অনেস্ট। একটু শুকা তোমার মাস্কারাটা। কতগুলো লিপস্টিক আমি যেগুলো হাতে নিয়ে দেখাবো, এটাও আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। আচ্ছা, লিপস্টিক দেওয়ার আগে আমি একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে? আদারওয়াইজ বেশি ড্রাই হয়ে যাবে। খুঁজে দেখো জামানা, আমাদের মতো বন্ধুত্ব আর একটাও খুঁজে পাবো না। আমি হচ্ছে গিয়ে চোখের উপরে একটু হাত দিয়ে নিব, তো আমি সবসময় যেটা করি এতটুকু হাত, এই যে মাস্কারা লেগে গেছে লোয়ার ল্যাশে, মানে মাস্কারাটা দেওয়ার পর লোয়ার ল্যাশ এত বড় লাগছে, মাস্কারা এখানে লেগে গেছে। আমি সবসময় 2 ফিঙ্গার দিয়ে তারপরে স্প্রে করি, তাহলে আই লুকের মধ্যে আমার সেটিং স্প্রেটা যায় না। আই লুকের মধ্যে সেটিং স্প্রে গেলে কেমন জানি হয়ে যায়। লিপস স্যাচুরেটেড হয়ে গেছে সেটিং স্প্রে দিয়ে। লিপস্টিক শেডটা একটু দেখার জন্য ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি। কোন লিপস্টিক ইউজ করবো বলো তো? নেক্সট 12টা অন্য লাইভে দেখাবো। এখানে দেখো, এখানে আছে 12টা শেড আমার হাতে এখন। এই যে কোনটা ইউজ করবো বলো? আই এম সো কনফিউজড। এই যে শেডগুলো, সুন্দর সুন্দর কিছু শেড দেখাই এখান থেকে দাঁড়াও। প্রথমে একটু রেড টাইপের মতো দেখাই, রেডিশ। এই যে এই তিনটা হচ্ছে কিছু রেড টাইপের মধ্যে। এটা না খুব সুন্দর একটা ব্রাইট রেড কালার, মানে ব্রাইটদের জন্য এই শেডগুলো খুবই পারফেক্ট। সবাইকে ক্ষমা করলেও বিদ্যুতের অফিসের লোকজনকে আমি কখনোই ক্ষমা করবো না, আসলে জীবনও না। যে একটা জ্বালানো জ্বালায় সারাটা দিন রাত, এদিকে তো কারেন্টই থাকে না। এই যে দেন হচ্ছে এই কালার গুলো, এই কালারটা অনেক সুন্দর লাগছে, এটা আমার ড্রেসের সাথে খুব ভালো যাবে। ওমব্রে লিপস করো আপু? ওমব্রে লিপস করবো, ওকে দেখা যাক। আচ্ছা ওমব্রে লিপসই করবো, ঠিক আছে। এই কালারটা অনেক সুন্দর না? এটা রাখি, ঠিক আছে, এটা ইউজ করবো। এটা সুন্দর, দেন এটাও সুন্দর। এটা হচ্ছে শেড নাম্বার 09, খুব সুন্দর একটা মোকা টাইপের শেড। এই আমার না পার্সোনালি এই কালারটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে একটু ডার্ক পিঙ্ক টাইপের কালার। আর এই যে এটা হট পিঙ্ক একটা কালার, ভেরি প্রিটি। বাট আমি ইউজ করবো কোনটা এটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেল। বেশি থাকলে যা হয়, এই যে আর বাকিগুলো হচ্ছে এই কালারগুলো। এটা খুব সুন্দর একটা কালার, এটা অনেক সুন্দর। এটা দিয়ে অমরা লিপস করা যাবে খুব ভালো। এটা দিয়ে করবো কি, কি দিয়ে করা যায় বলতো? আচ্ছা আমি যেটা করবো, আমি ব্রাউন টাইপের একটা শেড নেই আগে। আমার এটা দিয়ে করি, দাঁড়াও। যাকাপু তোমার লাইভে যে আমার এখানে কারেন্ট যায় নাই, এটাই ভালো। আজকে আমারও কারেন্ট যায়নি, ভালো হয়ে গেছে। প্রশংসা যে করলাম না জানি এখনই চলে যায়। এটা শেড নাম্বারটা হচ্ছে খুব সুন্দর একটা শেড আসলে। এটা শেড নাম্বারটা হচ্ছে 09 লিপস।
তোমাদের যাদের লিপ লাইনার লং লাস্টিং হয় না, তোমরা সবসময় লিপ লাইনার দিয়ে লিপ ড্র না করে এভাবে লিপ ড্র করবে লিকুইড লিপস্টিক দিয়ে, তাহলে দেখবো সারাদিনও কিছু হয় না। আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলার দরকার নেই। গহনা আপু হচ্ছে আজকে লাইভের মিম সাপ্লায়ার। আপু সবগুলো শেডের ভিডিও পোস্ট করো। হ্যাঁ করবো, শেডগুলো আসলে অনেক সুন্দর। আমার কাছে আরো লিপস্টিক আছে জানো। Literally they sent me 24 lipsticks. বলেছিলাম না ব্লাশ কমে যাবে, এই যে দেখো এখন একদম এসে গেছে। লিপ লাইনার দেওয়ার পরে সবসময় এগুলোকে স্মাচ করে দিতে হয়। বসে আছি, অভাবটা শুধু জামাইয়ের। আহারে গহনা আপু তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। বেচারি জামাইয়ের খুব অভাব, কি আর করবো বিয়ে করে, একা থাকাই ভালো। আবার ফেলে দিয়েছে দেখেছো। আর আমার ব্লাশ তাকিয়ে থাকে লাইটের মতো, অনেক বেশি দিলে তো আসলে এরকম হবেই। এখন এই শেডটা ইউজ করি, এটা শেড হচ্ছে 04, ওইটা শেড হচ্ছে 09, যেটা দিয়ে আমি হালকা করে লিপ ড্র করলাম। এটা খুবই অল্প করে দিব। একটু বেশি ব্রাইট হয়ে গেছে এটা, আর একটু লাইট শেড দিই না। দিস ওয়ান, এটা হচ্ছে শেড নাম্বার 12। আই গেস এটা দিলে একদম সবগুলো কেমন জানি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তাহলে আমি নিউড কালার ইউজ করবো। এটাই তো ইউজ করেছিলাম না, শেড নাম্বার 4, এটাই ইউজ করে ফেলি, নিউড করতে হবে না। অনলাইনে যা দেখি তাই কিন্তু মনে হয় অলওয়েজ লিপস্টিকের মধ্যে শেড নাম্বার 4 অনেক বেশি সুন্দর থাকে। আসলেই এটা কেন হয় বুঝি না। আইম্যাজিক থেকে শুরু করে সব লিপস্টিকের শেড নাম্বার 4 অনেক সুন্দর থাকে, আর অনলাইনে যা দেখি তাই কিন্তু মনে হয় এটা আসলে স্বপ্নের স্বভাব। এটাকে একটু লাইট করে দিচ্ছি। একদম প্রপার নুড হলে বেশি ভালো হতো না, কিন্তু কি করবো, আমার কিছু করার নেই। আপনি নরম হলে মানুষ আপনাকে পেয়ে বসবে, আঘাত করবে। এখন তোমাদেরকে আমি কম্বো অফারটা দেখাই, মানে যে কম্বো অফারটা চলছে ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেডে, সেটা দেখাই। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, পোস্টটা কোথায়, কি কি থাকছে প্রথম কম্বোতে এটা দেখাই। একটা পাউডার থাকছে, ব্লাশটা কোথায় আমার, ব্লাশ 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 ব্লাশ, একটা লিপস্টিক
কটন, লাইনার, লাইনার আর হচ্ছে গিয়ে মাস্কারা। অনেক কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি সুন্দর সেটা হয়েছে। এই যে একটা কম্বোতে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এইগুলো 1 2 3। এটা হচ্ছে কটন প্যাড, এটা হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে ব্লাশ, এটা হচ্ছে গিয়ে পাউডার, এটা হচ্ছে ফুল কভারেজ। এটা ইউজ করলে তোমাদের আলাদা করে আর কোনো ফাউন্ডেশন বা কিছু ইউজ করতে হবে না রেগুলার বেসিসে, কারণ পাউডারটা কিন্তু ফুল কভারেজ। আর হচ্ছে কি একটা লিপস্টিক, এই লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটা টোটালি আচ্ছা এই যে ট্রান্সফার প্রুফ। এই ফিঙ্গার দেখো, আপনি নর্মালি মানুষকে দিয়ে আঘাত করবে, সত্যি কথা, মানুষ আসলে এরকমই। এই যে এই সবগুলো প্রোডাক্ট মানে টোটাল এই 5টা প্রোডাক্ট একটা কম্বোতে পেয়ে যাচ্ছ। আর এই কম্বোটার প্রাইস থাকছে কত? এটার প্রাইস থাকছে হচ্ছে 1500 টাকা, মাত্র 1500 টাকা এত কিছু পেয়ে যাচ্ছ। এটার মধ্যে আবার 80 পিস আছে কটন প্যাড, আর এটার সাথে এই লাইনারটা পেয়ে যাচ্ছ অ্যাবসলিউটলি ফ্রি। শুধুমাত্র এই লাইনারটার প্রাইস কিন্তু 340 টাকা। সো লাইনারটা পেয়ে যাচ্ছ এই কম্বোটার সাথে ফ্রি, মানে এই টোটাল 6টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 1500 টাকায়। এত কমে কিভাবে দিল? মানে এইটার এই পাউডারের প্রাইস তো 700-800 হওয়ার কথা। ওয়াও ফাইনালি তুমি অনেক কিউট, তোমার লুকটা অনেক কিউট, থ্যাংক ইউ। সো এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 1500 টাকায়। এইগুলো একটা কম্বোর প্রোডাক্ট। সেকেন্ড কম্বোর প্রোডাক্টগুলো দেখাই। কন্ট্রোল হাইলাইটার আছে এখানে, সব কম্বোতেই কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, লিপস্টিকের শেড তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু চুজ করতে পারবে। সো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক এই কম্বোতে নিতে পারবে। আর থাকছে সেটিং স্প্রে, অলসো দ্য পাউডার। এই পাউডারটার ফিনিশটা কিন্তু অনেক সুন্দর, দেখেছো কত স্মুথ লাগছে। আর ফাউন্ডেশনটা একদম ম্যাটিফাইং, দেখো হাইলাইটার বাদে কিন্তু কোনো গ্লো নেই। আর এখন এই প্রোডাক্টগুলো, একটা পাউডার, একটা হচ্ছে বানানা পাউডার, একটা সেটিং স্প্রে, ধরতে কষ্ট হচ্ছে আসলে, একটা সেটিং স্প্রে, একটা হাইলাইটার, একটা কন্ট্রোল। দেখো এখানে একটা হাইলাইটার দেখা গেলে কি 4টা শেড কিন্তু পেয়ে যাচ্ছে, কন্ট্রোল দেখা যায় একটা 4টা ডিফারেন্ট শেড পেয়ে যাচ্ছে। দেন হচ্ছে মাস্কারাটা, আর হচ্ছে এই লিপস্টিকটা, যে কোনো শেড 12টা শেড আছে, যে কোনো শেড তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবে। আর এইটাকে কি বলে, এই লিকুইড লাইনারটা। এই সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1800 টাকায়। এই সবগুলো প্রোডাক্ট তোমরা মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছ, লিটারালি সেটিং স্প্রে সহ। এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 1800 টাকায়। 1 2 3 4 5 6 7টা প্রোডাক্ট, টোটাল 7টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 1800 টাকায়। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু টোটালি ফ্রি পাচ্ছ, মানে কম্বোর সাথে তোমরা এটা টোটালি ফ্রি পাচ্ছ। সো 6টি প্রোডাক্টের সাথে, যে কোনো 6টা প্রোডাক্টের সাথে তোমরা এটা ফ্রি পেয়ে যাচ্ছ। একটা প্রাইমারি মিসিং, হ্যাঁ একটা প্রাইমারি মিসিং, তোমরা চাইলে কিন্তু শিগ্ল্যামের গ্রিপ প্রাইমারটা নিতে পারো, ওইটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ফ্রেন্ডিয়া কসমেটিক্সে। আপু এসএমসি মাস্কারাটা কেমন বলো না? আমি তো ইউজ করিনি আপু, সো জানি না। নয়তো অলমোস্ট কম্বোতে সবই আছে। হ্যাঁ প্রাইমারটা বাদে এটা বেস মেকআপে সবই আছে, তোমরা প্রাইমারটাও নিতে পারো, শিগ্ল্যামের প্রাইমারটা অ্যাভেলেবেল আছে। প্রাইমারটা খুব সুন আসবে, আমি আবার লাইভে দেখাবো, দাঁড়াও। আর এখন হচ্ছে গিয়ে আরেকটা কম্বো দেখাই, 1 2 ফাউন্ডেশন সহ প্যালেট সহ এই কম্বো। এটা কিভাবে পসিবল বলো তো? এটা কোনো কম্পিটিবল? এই যে যে কোনো প্যালেট মনে হয় তুমি তোমাদের পছন্দ চুজ করতে পারবে। আমি হট লাভটাই দেখাচ্ছি কারণ পিকচারে হট লাভ দেওয়া আছে। এই প্যালেটটা, এই ফাউন্ডেশনটা ইন্ডিভিজুয়ালি প্রাইস হচ্ছে কিন্তু অনেক বেশি। তারপর হচ্ছে কি এই কি বলে এটাকে, কটন প্যাডটা, যেটা তোমরা মেকআপ রিমুভ করতে পারবে। মেকআপ রিমুভ করার জন্য কিন্তু কটন প্যাড মাস্ট, কারণ ডাবল ক্লিনজিং কটন প্যাড ছাড়া করা যায় না। তবু সারতে পারবো না এক্স্যাক্টলি। দেন হচ্ছে কি এই লিপস্টিক, এই টোটাল 4টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ কত টাকায়? 1700 টাকায়। মানে 4টা প্রোডাক্ট তোমরা 1700 টাকায় পেয়ে যাচ্ছ ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড পেজে, তাও অফারে। এটা কিন্তু থাকছে মাত্র 15 সেপ্টেম্বর পর্যন্ত, মানে তোমাদের অফারে আর একদিন বাকি আছে। সো তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো তাড়াতাড়ি করে গ্র্যাব করতে হবে ফ্রম ফ্রেন্টিকা কসমেটিক্স। আর সাথে লাইনারটা কোথায় গেল? এই যে এই 4টা প্রোডাক্টের সাথে কিন্তু লাইনারটাও পেয়ে যাচ্ছ। এই যে লাইনারটা,
সো এই 5টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 1700 টাকায়, মানে ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ, আইশ্যাডো প্যালেট পেয়ে যাচ্ছ, লিপস্টিক পেয়ে যাচ্ছ, কটন প্যাড পেয়ে যাচ্ছ, আর পাচ্ছ হচ্ছে গিয়ে এটা। পুরান ঢাকার বাসায় কথা বলতেছি, জানি না সবাই হয়তো খ্যাত বলবে, বাট এটাই আমার কাছে ভালো লাগে। খ্যাত কেন বলবে, রিজিওনাল ডাইরেক্ট থাকতেই পারে, মানে সবার তো রিজিওনাল ডাইরেক্ট আছে, আমার কি নেই? প্রত্যেক মানুষের রিজিওনাল ডাইরেক্ট আছে, নাথিং আনইউজুয়াল, ইটস কিউট অ্যাকচুয়ালি। পুরান ভাষার কথা আমার ভালো লাগে, আমার আম্মু স্পেশালি অনেক পছন্দ করে, ছোট থেকে আম্মু বলতে পুরান ঢাকার কথা আমার অনেক ভালো লাগে। সো তোমাদের কম্বো অফারগুলো আমি দেখিয়ে দিলাম, সব কম্বোর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আইলাইনার। আর আইলাইনারটা কেমন অলরেডি দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, কিন্তু এটার কি বলে এটাকে, পিগমেন্টেশন অলসো, এটা খুবই ম্যাট, যেটা আমার ভালো লেগেছে অনেক। আমি W7 এটা নিয়েছিলাম ম্যাট মনে করে, বাট ওটা দেখি ম্যাট না, এটা অনেক ম্যাট। সো এটা এখন থেকে আমি ইউজ করতে যাচ্ছি। আর আজকের লাইফটা থাকছে এতটুকুই। আবারও বলছি, তোমাদের যাদের প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে একটু ইস্যুস থাকে, বা অনলাইনে এখন তো সব পেজে মোটামুটি প্রোডাক্ট সেল করা হয়, তো ওখান থেকে কিন্তু দেখতে গেলে তোমরা কোথা থেকে অরিজিনাল প্রোডাক্ট পারচেস করবে, ইটস এ হিউজ কোয়েশ্চেন, আর অনেক কনফিউজড হয়ে যাও। তো ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড থেকে পারচেস করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিউআর কোড, অ্যান্ড তারা কিন্তু বাংলাদেশের প্যাস্টেল কসমেটিক্সের সোল ডিস্ট্রিবিউটর। সো তারা থেকে পারচেস করলে তোমাদের প্রোডাক্টগুলো ফেক হওয়ার কোনো চান্সেস নেই। আর আজকে লাইভে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবকিছু পেয়ে যাবে। তোমার আম্মুর জন্য এই লাইনগুলো পুরান ঢাকার ভাষায় বলি, আপনি অনেক ভাগ্যবতী, আপনার ঘরে এমন একটা মাইয়া হয়েছে যার রূপেগুলো কোনো দিক কিছু বলো, তোমরা আসলে অনেক ভালো, দ্যাটস ওয়াই এটাতে কমপ্লিমেন্ট দাও। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। তাসমিয়া ভালো থেকে, টেক কেয়ার, ইউ টু। সো আজকের মতো যাচ্ছি, ইনশাল্লাহ খুব সুন আবার লাইভে আসবো। কি টাইপের লুক চাচ্ছ আমাকে জানিও, আর হ্যাঁ পেজ একটু খেয়াল রেখো, কারণ হচ্ছে লাইভে আসলে কিন্তু আমি আমার পেজ থেকে হব। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স। টাটা।